ইনটেক গ্লাস লাগবে একটা গ্লাস দিব না লাগবে না ইনটেক এটা একটু কষ্ট হয়ে গেল আপনাদের জন্য দূর থেকে আনলেন গিয়া শুরু করি বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আগে বলছিলাম যে একটু আগে ইনফর্মালি সবার সাথে আলাপ করতেছিলাম যে যখন ধারাবাহিক কোথাও হয় আমাদের হালাকা তখন আমরা একটা সিরিয়াল ফলো করি। ধরেন অনেক দিন হয়তো 50টা হালাকা হবে শুধু বিশ্বাসের ব্যাপার নিয়ে। আর কাছে নিব 50টা হালাকা হবে শুধু বিশ্বাসের ব্যাপার নিয়ে, কারণ বিশ্বাসের জন্য মানুষ জান্নাতি বা জাহান্নামী হবে মেনলি, আমলের জন্য না। কিন্তু আমলও দরকার, আমল ইম্পর্ট্যান্ট, আমল না করতেছি না ইম্পর্ট্যান্ট, কিন্তু এক দুনিয়া ভর্তি আমল করে নিয়ে যদি ভ্রান্ত বিশ্বাস নিয়ে আল্লাহর সামনে যান তাহলে পার পাওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহ নিজেই বলছেন এই কথাগুলো, আমরা বারবার এখানে বলছি বা আবারও বলবো। সূরা নিসার 48 নম্বর আয়াত, সূরা মায়েদার 72 নম্বর আয়াত, দুটো একসাথে যদি পড়েন তাহলে সামারি দাঁড়াবে কি যে শিরকের উপর মারা যাবে তওবা না করে বা ফিরে না এসে তার জন্য জান্নাত হারাম এবং জাহান্নাম ওয়াজিব। তাইলে শিরটা ব্যাপারটা কি? শির তো একটা বিশ্বাসের ব্যাপার। আপনি একটা ওষুধ খাইতেছেন, আমি একটা ওষুধ খাইতেছি, আপনি মনে করতেছেন ঔষধে সারায়, আমি মনে করছি আল্লাহ সারায়, দুটো আলাদা হয়ে গেল না? বিশ্বাস কিন্তু এটা, ওষুধটা একই কিন্তু। তো এই জন্য বিশ্বাসের জন্য মানুষ জান্নাতি বা জাহান্নামী হবে মেনলি, আর বিশ্বাসটা এই জন্য আগে ঠিক করা দরকার। বিশ্বাসের ব্যাপারই হচ্ছে কিন্তু এটা। গতদিনের হালাকাটা ছিল আল্লাহ কি সত্যি আছেন, প্রশ্নবোধক চিহ্ন। আমরা আল্লাহ সহ বিশ্বাসের 6টা আর্টিকেল আমরা বলি না, আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি তাদের খায়রি শাররি, 6টা আর্টিকেল বিশ্বাসের। এর কোনোটা কিন্তু আমরা প্রমাণ করতে পারি না। বিশ্বাস করতে হয় যেটা প্রমাণ না পেয়ে না দেখে বিশ্বাস করতে হয়। দেখে বিশ্বাস করার ব্যাপার হলে দুনিয়ার সবাই বিশ্বাসী হয়ে যেত, তাই না? তো এই না দেখে বিশ্বাস করার ভিতরেও কিছু কথা থাকে যে ওইভাবে আমরা প্রমাণ করতে পারবো না, কিন্তু আমরা ইংরেজিতে বলে ইনফারেন্সিয়াল প্রুফ, বাংলায় বলে ধরেন অনুসিদ্ধান্তমূলক প্রমাণ করতে পারবো। যেমন ধরেন এখন যদি এই ঘরটা অন্ধকার হয়ে যায়, হঠাৎ অন্ধকার হয়ে গেল, আপনি কী বলবেন? কারেন্ট চলে গেছে। আবার ধরেন 30 সেকেন্ড পরে বাতিটা আসলো, আপনি বলবেন কারেন্ট চলে আসছে। এই যে কারেন্ট চলে গেল বললেন আর চলে আসছে বললেন, আপনি কি দেখছেন কারেন্টকে? দেখেন নাই। তাহলে প্রমাণটা কি? এটাকে আমরা বলি ইনফারেন্সিয়াল প্রুফ, মানে একটা অনুসিদ্ধান্তমূলক প্রমাণ। একটা এফেক্ট দেখে আমি দেখলাম, জানলাম যে একটা কিছু ঘটছে, সেইটা কি? আল্লাহ সহ যত কটা আছে ইমানের আর্টিকেল সব কটাই কিন্তু আমরা ইনফারেন্সিয়ালি প্রমাণ করতে চেষ্টা করতে পারি, যেটা আল্লাহ নিজেও কোরআনে বলছেন অনেক জায়গায়। আল্লাহ নিজে যুক্তি দিয়ে মানুষকে ডাকছেন। সেই যুক্তি একটা লিমিট পর্যন্ত যুক্তি দিয়ে আপনি বুঝবেন যে আল্লাহ আছেন বা কোরআন সত্যিকার আল্লাহর কাছ থেকে আসছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু একটা লিমিট পরে আপনি আর কিন্তু যুক্তি দিয়ে বুঝবেন না সব, কারণ আল্লাহর যুক্তি আর আপনার যুক্তি এক না, তাই না? আপনি আল্লাহ সব কিছু আমরা যুক্তি দিয়ে বুঝে ফেলবো তেমন না, কিন্তু ইনিশিয়ালি কিন্তু আল্লাহও যুক্তি দিয়ে মানুষকে ডাকছেন। যেমন ধরেন এখানে আগের দিন আমরা পড়ছিলাম 2-3টা আয়াত আছে। একটা হচ্ছে একটা হচ্ছে সূরা আলে ইমরানের আয়াত। এক সেকেন্ড আমি দেখি, আমার কাছে থাকার কথা, এখানে না থাকলে আছে। একটা হচ্ছে সূরা আলে ইমরানের আয়াত, একটা হচ্ছে সূরা নিসার আয়াত। সূরা আলে ইমরানের আয়াতটা হচ্ছে 190 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন যে তাকায় দেখতে বলছেন আমাদেরকে আকাশসমূহ এবং পৃথিবীর সৃষ্টির মাঝে, ইন দ্য ক্রিয়েশন অফ দ্য হেভেন্স অ্যান্ড দ্য আর্থ, আকাশসমূহ এবং পৃথিবীর সৃষ্টির মাঝে
অ্যান অল্টারেশন অফ নাইট অ্যান্ড ডে, এবং রাত দিনের যে পরিবর্তন হয়, রাত থেকে দিন, দিন থেকে রাতের মাঝে, দেয়ার আর ইন্ডিড সায়েন্স ফর মেন অফ আন্ডারস্ট্যান্ডিং, উলিল আলবাব বলছেন, যাদের বুঝ আছে সেসব মানুষের জন্য বোঝার অনেক কিছু আছে। এই জিনিসটা যেমন, এটা কিন্তু একটা যুক্তি দিয়ে আল্লাহ আপনাকে ডাকতেছেন। আপনি যদি ওইসব চিন্তা করেন এবং দেখেন, তাহলে যুক্তির থেকে আপনি বুঝবেন যে এইসব এমনি এমনি সৃষ্টি হয় নাই, এইসবের পিছনে একজন সৃষ্টিকর্তা আছেন, এবং ইত্যাদি ইত্যাদি। এইভাবে আল্লাহ কোরআনের ব্যাপারে বলছেন যে তারা কি, এটা সূরা নিসার 82 নম্বর আয়াত, যে তারা কি ভেবে দেখে না যে এই কোরআনকে নিয়ে কি তারা ভাবে না, যদি এটা আল্লাহ ছাড়া কারো কাছ থেকে আসতো তাহলে তারা সেখানে বৈপরীত্য পাইত, কন্ট্রাডিকশন পাইত, বৈপরীত্য পাইত। তো কোরআন নিয়ে গবেষণা করা ইটসেলফ কিন্তু কারো জন্য, কেউ একজন কাফের বা মুশরিকের জন্য একটা বড় সুযোগ যে সে ইসলামে আসতে পারে। বহু মানুষ কিন্তু এইভাবে আসছে, বড় বড় মানুষরা আসছে, মানে আমাদের মতো চুনোপুটি মানুষ না, অনেক বড় মানুষরা আসছে। বড় বলতে শিক্ষায় দীক্ষায় অনেক বড় মানুষ যারা। একটা বই আছে, আপনারা বইটা যারা ইংরেজি পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা দেখতে পারেন, সার্চ দিলেই পাবেন। আইদার দে আর এক্সট্রিমলি স্মার্ট অর দে আর ইগনোরেন্ট, মোটা বই। সেলিম ক্যাঙ্গা বলে একজন কেনিয়ান মুসলিমের লেখা বই, এটা ট্রান্সলেশন হচ্ছে বাংলায়। আমাদের এক দিনী ভাই, ওই যে বনশ্রীর মিজানুর সিদ্দিক ভাই, উনি এটা অ্যারেঞ্জ করতেছেন, এখন এডিটিংয়ের জন্য আছে, ট্রান্সলেশন হয়ে গেছে, কিন্তু ওই ঢাকা ইউনিভার্সিটি কোনো টিচারকে বোধহয় দেখার জন্য দিচ্ছেন আর। তো এই বইটা পড়লে দেখবেন যে কত বড় বড় মানুষরা, এরা মানে বললাম তো আমাদের মতো লো প্রোফাইল মানুষ না, খুব উচ্চ শ্রেণীর শিক্ষিত মানুষরা। এই জন্য বলতেছেন আইদার দে আর এক্সট্রিমলি স্মার্ট, হয় তারা খুব স্মার্ট, আর নাহলে তারা অজ্ঞ, নাহলে তারা এখনও ইসলাম গ্রহণ করছে। কেন করছে? এই কোরআন পড়ে কিন্তু বহু মানুষ মুসলিম হয়েছে। আপনারা দেখবেন, যেমন ধরেন আমি দুই একজনের নাম বলি। জেফরি লেঞ্জ একজন আছেন, ম্যাথমেটিক্সের টিচার ছিলেন, সান ফ্রান্সিসকোতে ইউনিভার্সিটির টিচার ছিলেন, এখন কি করেন আমি জানি না, আমাদের এইজ গ্রুপের কাছাকাছি প্লাস মাইনাস হতে পারে। উনি একদম পার নাস্তিক ছিলেন, উনি খ্রিস্টিয়ানও ছিলেন না, কিন্তু উনি কোরআন পড়ে কিন্তু মুসলিম হয়েছে। তারপরে গ্যারি মিলার একজন ক্যানাডিয়ান, উনিও ম্যাথমেটিক্সের লোক, উনিও কিন্তু কোরআন পড়ে ওই সেলুনে ঢুকতেছিলেন। সেলুনে ঢুকলে অনেক লম্বা লাইন দিতে হয়, সময় অনেক সময় বসে থাকতে হয়। পুরান বইয়ের দোকান থেকে একটা কোরআনের ট্রান্সলেশন ইংরেজিতে, তাও পুরাপুরি ইংরেজি, ওইটা নিয়ে ঢুকছিলেন। এইভাবে তার জীবনে শুরু হয়েছিল এবং পরে উনি মুসলিম হয়েছেন। এই জন্য আল্লাহ বলতেছেন যে এটা কিন্তু একটা চ্যালেঞ্জ। গতদিন আমি বলে গেছি আপনাদের, ঢাকা ইউনিভার্সিটির টিচার, রিটায়ার্ড এখন, ফুল প্রফেসর ছিলেন, নাস্তিক ছিলেন, জাহাঙ্গীরনগরে ছিলেন তখন, নাস্তিক ছিলেন, কমিউনিস্ট ছিলেন, এবং কোরআনের ভুল ধরার জন্য কোরআন পড়তে শুরু করছিলেন। ওইখান থেকে কিন্তু উনি একেবারে দায়ী মুসলিম হয়ে গেছেন। তো এইটাও একটা আল্লাহ যে বলতেছেন তারা কি ভেবে দেখে না কোরআন নিয়ে, আপনাকে চ্যালেঞ্জ করতেছেন আল্লাহ, আপনাকে সুযোগ দিতেছেন, আপনার লজিক করার কথা বলতেছেন, যে যদি আপনি দেখতেন, পড়তেন, তাহলে আপনি জানতেন যেটা আল্লাহ ছাড়া কারো কাছ থেকে আসে নাই, বা আল্লাহ ছাড়া কারো কাছ থেকে আসা সম্ভব না। একটা সময় আমি ছিলাম, আমার যখন গ্রোয়িং এইজে আমার যখন নানা রকম প্রশ্ন আসতো, তা আমি এইখানে সেখানে প্রশ্ন করতাম, এর তার কাছে যাইতাম, মানে একটু নিজেকে কমফোর্ট করার জন্য, বুঝছেন, ইমান বাড়ানোর জন্য বা করার জন্য। তো এখন কি হয়েছে, এখন আমি যখন কোরআনের একটা ভালো তফসির নিয়ে বসি, আমি জাস্ট প্রথম লাইন থেকে বুঝি যে এটা আল্লাহর কাছ থেকে আসছে। মানে আমি ল্যাঙ্গুয়েজ থেকে বুঝি, আমি বাক্যের বিন্যাস থেকে বুঝি, আমি ওইটার বক্তব্য থেকে বুঝি, প্রথম লাইন থেকেই বুঝি। আপনাদেরও সেটা আসবে ইনশাল্লাহ, মানে নাই আমি বলতেছি না, যদি কিন্তু কারো যদি থাকে, এটা একটা নাইস ওয়ে, কিন্তু আপনার মানে বিশ্বাস বাড়ানোর একটা সুন্দর ওয়ে, যে আপনি কোরআন নিয়ে শুরু করতে পারেন, যে আচ্ছা দেখি কী আছে এখানে, এবং একটা ভালো ট্রান্সলেশন নিয়ে, একটা ভালো তফসির নিয়ে, ভালো ট্রান্সলেশন বললাম, ভালো তফসির বললাম। অনেক সময় ট্রান্সলেশন একটা আয়াতের নাশ করে দেয়, সর্বনাশ করে দেয়, বা একটা ইসের, যেমন টমাস ভ্যালেন্টাইন আরভিন বলে একজন আছেন, আমেরিকান, উনি একটা কোরআন ট্রান্সলেশন করছেন কথ্য আমেরিকান ভাষায়, বুঝছেন। ওইটা যদি আপনি পড়েন, আপনার মনে হবে যে কিছুই তো বুঝলাম না, এটা কী হইলো। এখন আমি যদি বাংলা উপন্যাস যে ভাষায় লিখি, বা গল্প যেই ভাষায় লিখি, ওই ভাষায় কোরআন লিখলে তো হবে না। কোরআন একটা স্টাইল আছে না, ওই স্টাইলটা আপনার ট্রান্সলেশনের ভিতরেও কিছুটা ফুটে আসতে হবে। কিন্তু ট্রান্সলেশন যদি আপনার ডাইল ভাত মার্কা করে ফেলেন, তাহলে কিন্তু আপনার উপর এফেক্টটা আসবে না। এই জন্য একটা ভালো ট্রান্সলেশন বললাম এবং ভালো তফসির বললাম। কারণ কোরআনের ট্রান্সলেশন হয় না, বড় বড় স্কলাররা বলেন কোরআনের ট্রান্সলেশন হয় না। এই জন্য তারা লেখেন কি, এখন লেখেন TMQ, ট্রান্সলেশন অফ দ্য মিনিং অফ দ্য কোরআন। আপনি যা বুঝছেন কোরআন পড়ে, ওইটাই আপনার ট্রান্সলেট করছে, কোরআনের ট্রান্সলেশন হয় না। এটা হলো এখনকার স্কলার, বড় স্কলার যারা, তারা বলবেন যে কোরআনের কোনো অনুবাদ হয় না। কিসের অনুবাদ হয়?
অর্থের অনুবাদ হয়, আপনি যেটা বুঝছেন সেটাকে আপনি আপনার ভাষায় প্রকাশ করছেন, কিন্তু সেই ভাষাটাও কিন্তু একটু অন্যরকম ভাষা হইতে হবে যেন তার ভিতর দিয়ে আপনি ফিল করেন যে আল্লাহ কথা বলতেছে। যদিও আরবি ছাড়া এটা ফিল করা সম্ভব না, তারপরেও যেন আপনি আপনার ভিতরে একটা বোধ আসে যে এটা আপনার মালিকের কাছ থেকে আসা, তার বক্তব্য, তার কথা, তার আচ্ছা, যাই হোক, তো আমরা আমাদের মেন কথায় ফিরে আসি। তো আল্লাহ কি সত্যি আছেন এটা আমরা শেষ করছি গতদিন। আমরা বলছিলাম যে আল্লাহ আছেন এটাতে যারা বিশ্বাস করেন তারা নিশ্চয়ই মসজিদে আসেন নাই বা এখানে হালাকা শুনতে আসেন নাই। তারপরেও এটা ভাবার একটা ব্যাপার আছে, কেন যে আল্লাহ যদি আমরা সত্যিই বিশ্বাস করতাম তাইলে আমাদের যেরকম জীবনযাপন করার কথা আমরা তো সেরকম জীবনযাপন করি না, তাই না? মানে আমি ওই দিন জিজ্ঞেস করছিলাম কিনা জানি না, ধরেন একটা খুব কমন কথা, ইসলামী কথা বলতেছি আমি, মানে ইসলামের একটা মানে খুব শক্ত একটা মানে পয়েন্ট বলতেছি আমি, সেটা হচ্ছে যে আমরা কি সবাই নিশ্চিত যে দরজা দিয়ে বাইরে হয়ে যাব বেঁচে, মানে জীবিত অবস্থায়? আমরা ইসলাম থেকে কি জানি, আল্লাহর কথা, রসুলের কথা থেকে কি জানি? আমরা কি নিশ্চিত এখান থেকে বাইরে হয়ে যাব সবাই? হ্যাঁ, না, তাই না? কেউ মরে যেতে পারে এখানে, তাই না? তাই তো ব্যাপারটা। এটা কিন্তু ইসলামের ওয়ার্ল্ড ভিউ। আপনি যদি সত্যি আল্লাহ বিশ্বাস করতেন যেমন বিশ্বাস করা উচিত, ওই দিন আমি গতদিন বলছিলাম একটা আয়াত যে আল্লাহকে এমনভাবে ভয় করো যেমন ভয় করা উচিত, সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত, এবং মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করো, মানে মুসলমান না থাকা অবস্থায় মৃত্যুবরণ করো না। আচ্ছা, বলছিলাম আমরা তা কেমন ভয় করা উচিত আল্লাহকে, কেমন বিশ্বাস করা উচিত? যদি আমি সত্যি ইসলামের সব কিছুতে আল্লাহর কথাগুলোতে সব বিশ্বাস করতাম, তাহলে আমি এক মুহূর্তেরও ভরসা করতাম না, মানে আজকের দিনটাই আমার শেষ দিন হইতে পারে এটা মনে করতে পারতাম, অথবা আজকে রাত্রে ঘুমাইলে সকালে উঠবো না, এটা তো একটা ইসলামিক আকিদার পয়েন্ট, না উঠতে পারি, আমরা দোয়াও করি সেইভাবে। তাহলে আমরা যে এখানে সব রিলেটিভলি ভালো মুসলিমরা বসছি, রিলেটিভলি আর কি, আপনারা কি কেউ ওয়াইফকে বলে আসছেন আজকে কে কত পায় আপনার কাছে? কেউ বলছেন নাকি? একজন হাত তোলেন। আপনি বলছেন? মাশাআল্লাহ, একজন। কিন্তু কতজনের ভিতরে? এখানে 25 জনের ভিতরে একজন, পার্সেন্টেজটা দেখেন। আপনি যদি ওইভাবে আল্লাহ বিশ্বাস করতেন, আল্লাহ কেমনভাবে ভয় করে যেমন ভয় করা উচিত, বা আল্লাহ কেমনভাবে বিশ্বাস করে যেমন বিশ্বাস করা উচিত, আপনি ওয়াসিয়ত নামাজ বলি না আমরা, লেখা এ অত পাই, আমি তার কাছে এত পাই, বালিশের নিচে রেখা ঘুমাইতেন। আব্দুল্লাহ ইবনে ওমর করতেন এটা। আমি দোষ ধরতেছি না আপনাদের, কিন্তু বলতেছি যে এই প্রশ্নটা এই জন্যই আসছে যে আমরা কি সত্যি আল্লাহ বিশ্বাস করি নাকি, অথবা যেমনভাবে বিশ্বাস করা উচিত তেমনভাবে বিশ্বাস করি কিনা, তাই না? এখানে ইসের স্কোপ আছে। এই জন্য কিন্তু মুসলিমদের ভিতরে বসে আমি কিন্তু এই কথাটা বলছি। আমি আরেকটা উদাহরণ দিছি, ট্রাফিক পুলিশের উদাহরণ দিছি, যে ট্রাফিক পুলিশ একটা লোক একেবারে কনস্টেবল র্যাঙ্কের, পুলিশের লোয়েস্ট র্যাঙ্ক, সেই লোকটা হাত দেখে বসে আছে, 500টা গাড়ি বসে আছে, হাত নিষ্পিস করতেছে, তাড়াতাড়ি যাবে, এখানে ওটা মিস হইতেছে, ওখানে মিটিং আছে, ওইখানে এটা আছে, কিন্তু কিছু করার নাই, বসে আছে। কেন? কারণ এই লোকটাকে দেখে, এই লোকটাকে দেখতেছে যারা আছে গাড়ির কাফেলায়, 500 গাড়ি আছে, 50টা গাড়ি আছে, অনেক বড় বড় মানুষ আছে, অনেক বড় লোকেরা আছে, এই লোকটাকে দেখে এবং বিশ্বাস করে যে এই লোকটা তার কোনো ক্ষতি করতে পারে যদি সে না মানে তার কথা, তাই না? এখন দেখেন আল্লাহ আমাদেরকে কত কিছু নিষেধ করছে, কত কিছু নিষেধ করছে। সিনেমা নিষেধ, গান নিষেধ, রাস্তায় যাইতে মেয়েদের দিকে তাকানো নিষেধ, চোখ নিচু করে যাওয়ার কথা, কত কিছু নিষেধ করছেন। আমরা সুদ নিষেধ, ঘুষ নিষেধ, আমরা সমানে করে যেতেছি না এগুলো? তাইলে কি আমরা ওইভাবে বিশ্বাস করি যেভাবে বিশ্বাস করা উচিত না? ওই ট্রাফিক পুলিশটারে আমি যেটুকু পাত্তা দিই, বা যেটুকু ভয় করি, বা যেটুকু মনে করি সে আমাকে কিছু করতে পারে, এইটাও আমরা পাত্তা দিই না আল্লাহরে। সত্যি কথা যদি বলি, যদি আমরা দিতাম তাহলে আমরা এটা করতে পারতাম না যেসব নিষেধ করছেন, ঠিক না কথাটা? ওই লোকটা একটা খুবই অর্ডিনারি একটা লোয়েস্ট লেভেলের পুলিশের একটা র্যাঙ্ক তার, কিন্তু তার একটা আছে, পাওয়ার আছে, যেটার ভয় আমি কিন্তু এই সিগন্যালটা ওভারহেড করে যাইতেছি না। অথচ আল্লাহ কত জিনিস আমাদেরকে নিষেধ করছেন, আমরা সমানে সেগুলো করতেছি। কত জিনিস আমাদেরকে আদেশ করছেন, আমরা সমানে সেগুলো করতেছি, আমি সহ, আমার কথা বলতেছি। এই জন্য আমাদের ওই আলোচনাটার দরকার ছিল যে আল্লাহ কি সত্যি আছেন নাকি, থাকলে আমাদের উপর সেই এফেক্ট হওয়া উচিত, যেটা মানে সেই এফেক্টটা হওয়া উচিত ছিল যেটা সত্যি বিশ্বাস করলে। যেটা একটা উদাহরণ দিলাম আমি আপনাদের, যে আমি যদি মনে করতাম যে আমি আর কালকের দিন নাও দেখতে পারি, আমি কিন্তু বলে আসতাম কে আমার কাছে কত পায়, ব্যাংকের চেক বইটা কোথায় আছে, আমি কার কাছে কত পাই, বা আমার একটা ইচ্ছা যে আমি মরলে আমার ক্যাশ পয়সার যেগুলো থাকবে সেগুলোর 1/3 এই মাদ্রাসায় বা এই মসজিদে দিয়ে দেবে, কথার কথা বলছি, যার মনে আসে সেটা বলতাম। তো একই ইস্যুর থেকে আমরা আজকে তার পরবর্তী স্টেপের এটা পড়বো যে কোরআন কি সত্যি আল্লাহর কাছ থেকে আসছে কিনা। এই বিশ্বাসটা অত্যন্ত জরুরি।
আল্লাহ যে সত্যি আছেন এইটা যেমন জরুরি, কোরআন আল্লাহর কাছ থেকে আসছে এই বিশ্বাসটা অত্যন্ত জরুরি একটা বিশ্বাস। এবং এই বিশ্বাসটার যদি না থাকে তাহলে কিন্তু আপনার এইটা পুরা হবে না, আপনি পরিপূর্ণ মুসলিম হইতে পারবেন না। একটু আগে আমি গল্প ছলে বলতেছিলাম যে এই বিশ্বাসের আরেকটা দিক হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সত্যিকার রাসূল। যদি আল্লাহ রসুল সত্যিকার রসুল হয়ে থাকেন তাহলে উনি বলতেছেন এটা কোরআন আমার কাছে নাজিল হয়েছে, আমি তাকে বিশ্বাস করতাম, আমি বিশ্বাস করতাম যে এটাই কোরআন। কোরআনীয়দের এগেনস্টে কিন্তু এটা সলিড একটা যুক্তি। কোরআনীয়রা বলে যে কোরআন মানে কিন্তু হাদিস মানি না। তো আপনি তারা জিজ্ঞেস করবেন যে কোরআন এটা তোমার কে বলছে, কোথায় পাইছো কোরআন যে কোরআন? কোনো জানার উপায় আছে আমাদের? একমাত্র আল্লাহ রসুল বলছেন যে এটা কোরআন আর এটা না, এটা হাদিস কুদসি আর এটা কোরআন, তবেই আমরা বুঝছি যে দুইটার ভিতর ডিফারেন্স কী, তাই না? তাইলে কোরআন কোথায়, যদি বলে যে কোরআন মানে হাদিস মানে না, তাহলে তুমি কোরআন কোথায় পাইছো জিজ্ঞেস করলেই শেষ। কিন্তু আসলে একটা যুক্তি এনাফ, যদিও আরও অনেক কিছু আছে। তো এই জন্য এই বিশ্বাসটা হলো একই বিশ্বাস দুইটার দিক থেকে আমরা অ্যাপ্রোচ করতে পারি। যে কোরআনে যদি আপনি পরিপূর্ণ বিশ্বাস করেন তাহলে আপনি রাসূলে বিশ্বাস করবেন, আর রাসূলে পরিপূর্ণ বিশ্বাস করলে আপনি কোরআনে বিশ্বাস করবেন। আমরা দুইটাই একটু ছুঁয়ে যাব। প্রথমে আমরা রাসূল নিয়ে একটু চিন্তা ভাবনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মানুষ আছে যারা মনে করে উনি ভণ্ড নবী ছিলেন, মনে করে না? খ্রিস্টান, কাফের, মুশরিক কত ধরনের কথা বলে তাকে নিয়ে। আপনি একটা সার্চ দিলে দেখবেন হয়তো 1 লক্ষ ওয়েবসাইট আছে আল্লাহ রসুলকে ভেরিফাই করে আছে। এখন আমরা কি অন্ধভাবেই মেনে নিলাম তাকে, নাকি আল্লাহ যেটুকু প্রজ্ঞা দিচ্ছেন সেটা দিয়ে আমাদের চিন্তা ভাবনা করার স্কোপ আছে যে আল্লাহ রসুল কি সত্যিকার রসুল কিনা? প্রথমে দেখি আমরা তারা কি বলতো আল্লাহ রসুলকে, কাফেররা, মুশরিকরা, সে মক্কার তখনকার বা এখনকার কাফেররাও কি বলতো। প্রাথমিকভাবে 3টা কথা বলতো। পাগল বলতো তারে, পজেসড বলতো, পজেসড মানে জিনে ভর করা, জিনে ধরা বলি না আমরা, জিনে ধরলে মানুষ অনেক উল্টাপাল্টা কথা বলে না, এটা বলতো। কবি বলতো, কবিতা, এই 3টা আরও বলতো। মিথ্যাবাদী, এটা আমরা গেলাম না, আমরা তর্কের খাতির এই 3টেই কনসিডার করব। প্রথমে কবি বলতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে রাফলি আপনার প্রথম 5টা আয়াত আসে সূরা আলাক, প্রথম 5টা আয়াত। এখন কবিতা মানুষে কোন বয়সে লেখে? প্রথম কথা, কবি সে কি 40 বছর বয়সে লেখে? আপনারা বলেন, ইয়াং মান যারা, কারা কোন বয়সে লেখে? মানুষের সে চোখে মনে যখন রং লাগে, তখন রং লাগে কোন বয়সে? পিউবার্টি বা বয়ঃসন্ধি বা আপনার এই সময় থেকে নিয়ে আর্লি যৌবন, এই তো কবিতা লেখার সময়। পরেও লিখতে পারেন, কিন্তু শুরুটা কখন হয়? ওই সময়। তো নবুয়ত লাভের আগে তার কোনো শত্রু কি কোনোদিন বলছে যে উনি 1 লাইন কবিতা লিখছেন কোথাও? আপনার দেখেন, খুঁজে বাইর করেন। ওই সময় কবিতা যখন ভালো হইতো সেই কবিতাকে আপনার কাবার ওয়ালে টানায় রাখতো তারা কিন্তু কবিতা লাভিং পিপুল ছিল খুব। ইমরুল কায়েস বা অন্যদের নাম শুনছেন আপনারা। কবিতাটা এই জন্যই আল্লাহ কিন্তু কোরআন যে মিরাকেল, এবং সব মিরাকেলগুলা আল্লাহ এমনভাবে দিয়েছেন অন্যান্য নবীদেরও যেই সময় যেটার চর্চা বেশি সেই অনুযায়ী মিরাকেলটা দিছে। যেই জন্য তাদের ভিতর যারা খালিস নিয়তের, তারা কিন্তু একবার কোরআন শুনে বুঝছে যে এটা এই দুনিয়ার কিছু না। যেমন খালিদ বিন ওয়ালিদ, উনি তো ইসলামের শত্রু ছিলেন, আপনি জানেন উহুদের যুদ্ধের সময় শত্রু ছিলেন। উনি মুসলিম হয়েছেন কী শুনে? কোরআনের রিসাইটেশন শুনে উনি বলছে এটা এই দুনিয়ার কিছু না, তোমরা যাই বলো। তার মানে ওই কালচারের ভিতরে যেভাবে কবিতার চর্চা হইতো, সাহিত্যের চর্চা হইতো, ভাষার চর্চা হইতো, সেটা খুবই উন্নত ছিল। কিন্তু তারপরেও যখন তারা শুনছেন তারা মোট বুঝছে যে এটা এই দুনিয়ার কিছু না। ঠিক যেভাবে মুসার সময়কার, মুসা আলাইহিস সালামের সময়কার জাদুঘররা ওই মুসার সাপ দেখে বুঝছে যে এটা এই দুনিয়ার কোনো কিছু না, এটা জাদু না, এবং তারাই প্রথমে ঈমান আনছিল। তো সিমিলারলি এখানেও তাই, যে কোরআনের ভাষা যারা জানছে, যারা দেখছে, যারা কবিবাহী, তারা যখন খেয়াল করে শুনছে তখন তারা বুঝছে যে না এটা এই দুনিয়ার কিছু না। আর প্রমাণ হিসাবে আমি বলতেছি যে আপনারা যত লিটারেচার আছে খুঁজে দেখেন, ওই কোরআনের এই 5টা আয়াত নাজিলের আগে আল্লাহ রসুল কোনোদিন কোনো মানে ছন্দওয়ালা বা সুন্দর ভাষার বা একটা ইসের কোনো কবিতা লিখছেন বলে কোনো দলিল আছে কিনা দেখেন আপনারা। গেল একটা কবিতা গেল। কবিতা লেখা নিয়ে আরেকটু কথা বলি। বয়স বললাম একটা, আরেকটা বললাম কবিতা যখন মানুষ লেখে তখন একটা লেখা কি 6 মাস ওয়েট করে নাকি যে 6 মাস পরে আরেকটা 5 লাইন লেখা 6 মাস বসে থাকে? তখন তার ভিতরে ক্রমান্বয়ে আসতে থাকে, বুদবুদের মতো আসতে থাকে, সে লিখে যেতে থাকে। তো আপনার রবীন্দ্রনাথ, নজরুল, এরা যা লিখে গেছেন সেটাই যদি আপনি ভালো করে দেখেন, আপনি চিন্তা করবেন যে এত সময় পাইছে কোথায়। মানে
গড়ে হয়তো প্রতিদিন একটা বা দুইটা বা পাঁচটা করে লিখছে, এরকম মনে হবে আপনার কাছে। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা আয়াতের পরে অনেকদিন ওয়াহি বন্ধ ছিল এবং উনি ডিস্ট্রেস ফিল করতেন। তো এটাও একটা আপনার প্রমাণ বলছি না আমি, ইনফারেন্সিয়াল প্রুফ, মানে আপনার দিমাগ যেটাকে বলি, মস্তিষ্ক, সেখানে আপনার এই যুক্তিগুলো আনবেন আপনি। তখন দেখবেন যে এইটাকে লাইকলি নাকি, যে 5 লাইন লিখে আমি ওয়েট করলাম এখন, তারপরে মাঝখানে অনেক কিছু কেটে গেলো, আর ওই 5 লাইনের পরের বাকি 14 লাইন মানে 14 আয়াত পরে আসলো। সূরা আলাকের বাকি 14টা আয়াত তো পরে আসছে, 19টা আয়াত আছে টোটালি। তো এটা আপনার জন্য একটা মানে চিন্তার খোরাক আর কি। আপনি চিন্তা করতে পারেন যে এটাই তো করার কোনো কথা না। পাগল বলতো, এতে কবিতা বলার কারণ কি, খুব সুন্দর ভাষা ছিল, খুব সুন্দর, মানে ওই যে বলছি যে এই দুনিয়ার কিছু না। তারা দিনে তাকে হত্যা করার ষড়যন্ত্র করতো, রাত্রে লুকায়া গিয়া একজনের গায়ে ধাক্কা খাইতেছে, যে শুনতে গেছে আল্লাহ রাসূল তেলাওয়াত করতেছেন তাহাজ্জুদের নামাজে। পড়ছেন না গল্পগুলো? তো মানে এগুলো সব আপনার চিন্তার খোরাক। সেকেন্ড কি বলতো, পাগল। হ্যাঁ, পাগলের সাথে ওনার মিল আছে, পাগলের সাথে ওনার মিল আছে। কি মিল? পাগল এমন কিছু কথা বলে যেটা সচরাচর আমরা বলি না, তাই না? পাগল আপনার হঠাৎ করে বললো যে আমি এই দেশের প্রেসিডেন্ট, পারে বললো আমি এই দেশের প্রেসিডেন্ট, আর কেউ বলে না কিন্তু এই কথাটা। এই সেন্সে পাগলের সাথে ওনার মিল আছে, কারণ উনি এমন কিছু কথা বলছেন যেগুলো আগে শোনা যায় নাই বা ওই জনগোষ্ঠী শোনে নাই। কিন্তু পাগলে আপনার লাঠি দিয়ে একটা বাড়িও দেয়, লুঙ্গি খুলে ল্যাংটা হয়ে দৌড় দেয়। উনি কি এরকম আচরণ করছেন কোনো দিন? কোনো রেকর্ড আছে? উনি কিছু কথা বলছেন যেগুলো নতুন কথা, লা ইলাহা ইল্লাল্লাহ যেমন নতুন কথা, সেজদা দেওয়া যেমন, ওরা মনে করতো যে এইটা কোন ধর্ম যে নাক আর ই মাটিতে ঘষে, এটা একটা অপমানজনক জিনিস। নাকে খত দেওয়া করি না আমরা তো আল্লাহর কাছে দেই, আমরা তো ঈশ্বরের কাছে দেই না। তো এই জন্য পাগলের সাথে ওনার মিল আছে, কিছু মিল আছে। এই মিল যে উনি এমন কিছু কথা বলছেন যেটা সচরাচর কেউ বলে না বা আগে কেউ বলে নাই। কিন্তু অমিলটা হলো অনেক বেশি। ধরেন 0.5 বা 1% যদি পাগলের সাথে মিল থাকে, তাহলে একটা পাগলের সাথে নবীর মিল ছিল, অমিল ছিল 99%। উনি কখনো কাউকে গালি দেন নাই, উনি কখনো কার মাথায় লাঠি ভাঙেন নাই, উনি কখনো উলঙ্গ হয়ে দৌড় দেন নাই। মানে আপনি লিস্ট করতে পারেন পাগলরা যা করে, কিছুই করেন নাই কোনোদিন। আচ্ছা, আমরা যখন কারো ব্যক্তিত্ব ডিফাইন করি, আপনি দুইজন ব্যক্তি, আমরা কিন্তু মিল দিয়ে করি না, অমিল দিয়ে করি। আপনাদের 2টা হাত আছে, 2টা চোখ আছে, নাক আছে, সব মিল, কিন্তু তারপর কি আপনারা এক নাকি? আপনারা এক না, অমিল দিয়ে নেই। তাহলে পাগলের সাথে রাসূলের অমিল হইল 90%, আর 1% মিল বললাম আমি হয়তো। সুতরাং অমিল দিয়ে আমি রাসূলকে ডিফাইন করতেছি, কোনো মতেই পাগল বলাটা প্লজিবল না বা ওইটা গ্রহণযোগ্য না। আরেকটা কি বলতো, পজেসড, মানে জিনে ভর করা বা ই করা, এটা বলার কারণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় যখন ওয়াহী নাজিল হইতো, ওনার খুব ভারী মনে হইতো ওনার কাছে, এপিলেপটিক মনে হইতো, মানে মৃগী রোগীরা যেরকম করে না বা মানুষ ফিট হয়ে গেলে যেরকম করে না, মুখে ফেনা চলে আসে না, ওইরকম মনে হইতো। অনেক সময় কষ্ট হইতো না ওয়াহী যখন নাজিল হইতো, তখন উনি ঢেকে দিতে, কখনো কখনো, সবসময় না, ওয়াহী তো অনেক ফেজে অনেক মোডে আসছে, তো ওনার মুখটা ঢেকে দিতে বলতেন একটা চাদর বা একটা কিছু দিয়ে। হ্যাঁ, যারা পজেসড হয়, জিনে ধরে, তাদেরও এরকম করতে দেখা যায়। কিন্তু জিনে ধরেদের আরও অনেক অন্য সিমটম থাকে না, জিনের মানে প্রভাবে, হ্যাঁ, জিনের প্রভাবে তারা মানুষের গালি দেয়, যা ওই পাগলের বেলায় যা বললাম, চিল্লাচিল্লি করে, মায়ের পেট করে, অশ্লীল কথা বলে, আরও অনেক কিছু করে। উনি কিছু করছেন ওইটুকু সময় ছাড়া, ওয়াহির ওই সময়টুকু ছাড়া আর কখনো ওনাকে অ্যাবনর্মাল বিহেভিয়ার করতে দেখছেন কোথাও? আপনি দেখেন, পড়ে দেখেন, সিরা পড়বেন, একটা না একাধিক পড়বেন, কয়েকটা পড়বেন, কারণ প্রত্যেকটা সিরাতে এমন কিছু থাকে যেটা একজন মিস করছেন বা একজন বলেন নাই। আমি দেখছি একদম ছোট এতটুকু একটা সিরা আমি পড়ছি, ওইটাতে এমন কিছু পাইছি, একদম নাম না জানা একজন লেখিকা, ওইটাতে এমন কিছু পাইছি যেটা আর কেউ উল্লেখ করেননি। সিরা পড়বেন, একটা না অনেক কটা পড়বেন, তাহলে আপনি এই কথাগুলো জানবেন, এই কথাগুলো বুঝবেন আমি কি বলতেছি। তো উনি পজেস যারা, তাদের মতো ছিলেন না। এগুলো আপনাদেরকে চিন্তার খোরাক দিলাম, ওরা কি বলতো ওনাকে। আর মিথ্যাবাদী, ওরা 40 বছর ধরে ওনারা আলামিন ডাকলো, ওনার কাছে সব আমানতগুলো রাখতো। এমনকি যেদিন হিজরত করেন, ওই দিন উনি আলী রাদিয়াল্লাহু বুঝাই দিয়ে গেছেন যে এই জিনিস এর, এই জিনিস এর, এই জিনিস এর, মানে কাফেররা রাখছে তার কাছে, মুশরিকরা রাখছে তার কাছে। তো এই লোককে মিথ্যাবাদী বলাটা মানে
মানে ওদের লজিকে আমি বলতেছি যে এই লোককে মিথ্যাবাদী বলা মানে কি, আপনি যখন আপনার মন মতো হইল না আপনি তখন মিথ্যাবাদী বলতে শুরু করলেন। আচ্ছা, এগুলো সব চিন্তার খোরাক। নবুয়ত লাভ করার আগে পর্যন্ত কখনো তাকে কোনো মিথ্যাচার করতে দেখছেন কিনা? সিরা পড়েন, রিপোর্ট পড়েন, পশ্চিমাদের রিপোর্টও পড়তে পারেন, দেখছেন কিনা দেখবেন। তবে পশ্চিমারা আল্লাহ রসুলকে নিয়ে অনেক মিথ্যা কথা বলছে। তার একটা প্রমাণ আমি দিচ্ছি আপনাদেরকে। বাংলায় ট্রান্সলেট হয়েছে একটা বই, ক্যারেন আর্মস্ট্রং, অনেকে হয়তো নাম শুনছেন, একজন মহিলা, উনি ক্যাথলিক ছিলেন, নান ছিলেন, ওখান থেকে বাইরে হয়ে এসে উনি একসময় ইসলাম গ্রহণ করবেন কিনা এরকম চিন্তা ভাবনা করতেছিলেন। ইসলামের উপর 5-6টা বই আছে না, একটা বই হচ্ছে আল্লাহ রসুলের লাইফ নিয়ে, বাংলায় ট্রান্সলেট হয়েছে। আমি দেখিনি বাংলাটা, বাট ইংলিশটা যারা পড়তে পারেন ইংলিশটাই পড়েন। ওইখানে একটা চ্যাপ্টার উনি দিয়েছেন, মোহাম্মদ দ্য এনিমি চ্যাপ্টারটার নাম, মানে মোহাম্মদ শত্রু মোহাম্মদ। ওইখানে উনি বলছেন যে কিভাবে পশ্চিমা আপনার ফিলোসফাররা, পশ্চিমা লেখকরা কিভাবে তার ব্যাপারে মিথ্যাচার করছেন, একদম মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা লিখে গেছে। এবং বড়রা দান্তে, তারপরে রুশো, ভোল্টেয়ার, এই ধরনের মানুষরা কিন্তু তার নামে মিথ্যাচার করে গেছে, বড় মানুষরা। আদারওয়াইজ যারা খুব নীতিবান মানুষ তারা। তো এগুলো পড়বেন, এগুলা পড়লে ইমান বাড়বে, প্লাস আপনার বিশ্বাসটাও ঠিক হবে। তো নবুয়ত লাভের আগে পর্যন্ত উনি মিথ্যাবাদী এই কথা কোনো তার শত্রু বলছিল কিনা কখনো। উনি যেটাকে আমরা বলি, ঠগ বলি না আমরা, ঠগ। আপনি দেখবেন যে সাধু আছে, যে এখন একটা নিয়ে চলতেছে রামদেব ইন্ডিয়ায়, এটা ওই করোনিল বানাইছে, করোনার সময় ওষুধ বেচে বিলিয়নের হয়ে গেছে, এইসব মানে কি বলবো, মানে প্রতারণা করে। আর এখন তারা ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট ধরছে, মানে সব মিথ্যা আজেবাজে কথা বলে সেই করে গেছে। যারা অ্যাম্বিশাস হয়, যারা ঠগ হয়, তাদের প্রাপ্তিটা কি? দুনিয়া, টাকা পয়সা, ঐশ্বর্য, প্রতিপত্তি, ক্ষমতা, তাই না? এই সাতগুরু বলে একটা আছে, ওইটারও দেখেন, ওইটারও অনেক হিস্ট্রি আছে, বিলিয়নিয়ারিগুলো সব, বুঝছেন? আপনারা আমাদের মতো আমজনতা যারা ইন্ডিয়া আছে বা বাইরে আছে, বাইরেও কিন্তু এগুলো খুব খায়। বাইরে বলতে আমেরিকায় বা অন্যখানে খায়, এই যোগ ব্যায়াম, এইটা না ওইটা না করে বিলিয়নিয়ার হয়ে যাচ্ছে। আল্লাহ রসুল কী নিয়ে মারা গেছিলেন? কত $1 বিলিয়ন নিয়ে মারা গেছে। আপনি সিরা পড়লে দেখবেন, যখন উনি ডিফেক্টো প্রেসিডেন্ট ধরেন মদিনার স্টেটলেট বা রাষ্ট্রের, তখন উনি খচ্চরের উপরে বা গাধার উপরে সাদা, উনি সামনে, পিছনে মুআদ বিন জাবল, হাদিসে বর্ণনা আছে। এটা আজকালকার দিনে হলো যে বাংলাদেশের প্রেসিডেন্ট যদি হোন্ডায় চড়ে যায়, তাহলে আপনি যদি দেখেন বাংলাদেশের প্রেসিডেন্ট হোন্ডায় আর তার দিনী ভাই তার পিছনে বসে আছে, কল্পনা করা যায়? কল্পনাও করা যায় না। তখনকার দিনের BMW হয়তো কি, যদি অ্যারাবিয়ান হর্স, খুব দামি, সবচেয়ে ওয়েল ব্রেড ইসের হর্স একটা নিয়ে আসলেন, ঘোড়া, একা চড়তেছেন ওইটাতে, আশেপাশে সব বল্লম নিয়ে শান্তি সামন্ত, মানে কি বলে, ওই পেয়াদা চলতেছে, তাইলে বুঝতেন উনি কি নিয়ে গেছিলেন দুনিয়া থেকে। তাইলে উনি সততা বা অ্যাম্বিশাস যেটাকে বলি, উচ্চাকাঙ্ক্ষী, উচ্চাভিলাষী। রাম রহিম সিং আছে একটা, এই কয়দিন জেল খেটে বাইরেছে, মানে মিথ্যা কথা বললাম, মেয়েদেরকে এক্সপ্লয়েট করে, এটা করে সেটা করে, মানে প্রচণ্ড রকমের শর্ট একটা মানুষ, বা মানে দুর্বৃত্ত যদি বলেন। তো উচ্চাভিলাষী কোনো কর্মকাণ্ড আমরা দেখতে পাই না তার ভিতর। যখন মক্কার কাফেররা তাকে, মুশরিকরা তাকে বললো যে তুমি পাওয়ার চাও, তোমার পাওয়ার দিতেছে, তুমি মেয়ে মানুষ চাও, তোমার মেয়ে মানুষ দিতেছে, শুধু তুমি আমাদের একটু করবা আর কি, গালিগালাজ করবা না। গালিগালাজ বলতে তাদের আর কি, দেবতা এগুলো নিয়ে তুমি কটু কথা কইও না, এগুলার একটু সম্মান করবা। তো উনি কী বলছেন, এক হাতে সূর্য আরেক হাতে চাঁদ দিলেও আমি যা বলতেছি এটাই বলবো। তাহলে উনি ক্ষমতা চাইলে তখনই নিতে পারতেন। কষ্ট করে কবে, মানে আনসিন ভবিষ্যতে কবে কি হবে এটার তো কোনো ছিল না। তো এটা আপনাদের চিন্তার খোরাক দিচ্ছি আমরা। তার চরিত্রের উপর কতটুকু বিশ্বাস থাকলে, কতটুকু বিশ্বাস তারা করলে। আর কয়টা পর্যন্ত যাব আমরা? সাধারণত কয়টায়? ঈশা কয়টায়? ঠিক আছে, 8:30। অনেক সময়, অতটুকু যাওয়ার দরকার নাও হইতে পারে। তার চরিত্রের উপর কতটুকু বিশ্বাস থাকলে, কুরাইশরা আপনারা জানেন যে কাবা একবার রিবিল করছিল আল্লাহ রসুলের, তখনও নবী না আল্লাহ রসুল,
সেই অবস্থায় তারা কাবা রিবিল্ড করছিল, বানাইছিল। তো সেই অবস্থায় উনি তখন ইয়াং ম্যান, ওই পাথরটা কারা জায়গা মতো বসাবে এটা নিয়ে তাদের প্রায় যুদ্ধ অবস্থা। গোত্রের প্রাইড আছে, এই গোত্র না ওই গোত্র না, ওই গোত্র না ওই গোত্র, এরকম। তখন তারা কি করছিল, আল্লাহ রসুলকে তারা এই সালিশ মানছিল, উনি যেটা বলবেন ওটা তারা মেনে নেবে। তার মানে ওই ইয়াং মানুষটার উপরে তাদের কতটুকু আস্থা ছিল বা বিশ্বাস ছিল যে তাকে তারা সালিশ মানছে এই ইম্পর্টেন্ট, তাদের মতে এই ইম্পর্টেন্ট কাজটার জন্য। এবং আল্লাহ রসুল যে সমাধান দিছিলেন এটা চাদরের উপরে ওইখানে নিয়ে গিয়ে পরে উনি বসায় দিছিলেন, তারা সেটা কিন্তু মেনে নিছিল। এগুলো বলছি তাদের জিনিসই তাদের দলিল দিতেছি আমরা, যে উনি যে ছিলেন। আচ্ছা, এখন ধরেন আরেকটা বলতো যে মিথ্যাবাদী, পরের দিকে যখন তাদের সাথে মিলল না সব কিছুতে, তাদের ভিতর যারা যারা প্রজ্ঞা ছিল তারা দেখতেছিল যে যদি লা ইলাহা ইল্লাল্লাহ এস্টাবলিশ হয়ে যায় তাহলে তাদের ব্যবসা বাণিজ্য তারা যা করতো সব শেষ। তাদেরই ছিল কি ওকাজের মেলা, ওই কেন্দ্রিক আসবে, এই বেচাকিনি হবে, অশ্লীলতা গান বাজনা হবে, হজ করবে, এইসব থেকে তো তাদের আসতো, পয়সা আসতো। এখন যদি এই মূর্তিগুলা এক একজনে এক একটা মূর্তি, মানে এক একজনের গড এক একজন আছে, এই উপলক্ষে আসা যাওয়া বা এখানকার, এখন তারা বুঝতেছিল যে যদি আল্লাহ রসুলের কথাটা এস্টাবলিশ হয়ে যায় তাদের সমস্ত এই কর্তৃত্ব অন্যান্য যা আসে যে তাদের কাছে যেই জন্যই আসে এগুলো আর থাকবে না। এবং এইটা দেখেই কিন্তু তারা, যাদের ভিতরে যারা প্রজ্ঞাশীল তারা কিন্তু অপোজ করছিল আল্লাহ রসুল। তারা লা ইলাহা ইল্লাল্লাহর মিনিং বুঝছিল যে এটা আসলে বাকি সব যাবে, তো এই জন্য তারা অপোজ করছিল। এখন তারা তো এখন কী বলতে শুরু করলো যে মিথ্যাবাদী তাকে মিথ্যাবাদী বলছে তারা, কেউ কেউ বলছে। ধরেন যদি উনি নজবিল্লাহ, ধরেন যদি উনি মিথ্যাবাদী হয়ে থাকতেন তাহলে আপনার উনি যা বলতেছিলেন সেটা বিশ্বাস, আসলে ভিতরে বিশ্বাস নাই, যেরকম ওই ঠকগুলো করে, সাধু টাধু এগুলো করে, আসলে ভিতরে বিশ্বাস না জেনেই কিন্তু উনি মানুষকে এই কথাগুলো বলতেছিলেন, তাই না? এখন উনি 40 বছর বয়সে খুব সেটেলড একটা জীবন ছিল ওনার, খুব সেটেলড একটা জীবন ছিল, শান্তিপূর্ণ একটা জীবন ছিল, উনি একজন সম্মানিত মানুষ ছিলেন, ওনার খাওয়ার অভাব ছিল না। এই সত্যিকার শান্তিপূর্ণ জীবনটা ত্যাগ করে মিথ্যা পরকালের জন্য উনি যে 23 বছরে যে সাফারিংগুলো করছেন, আপনি করতেন এটা? কেউ করবে? কেউ করবে না, কেউ করবে না। আমাদের মতো সাধারণ মানুষরা আমরা একটা জায়গায় ধরেন শান্তিতে বসবাস করতেছি, আমার একটা বাড়ি আছে, ঘর আছে, খাওয়ার আছে, ট্যাপ খুললে পানি আসে, ইলেকট্রিসিটি আছে, আমি কি জন্য এই বাংলাদেশের লিডার যেগুলো, আগের প্রজন্মের লিডার যেগুলো, ওগুলো এই প্রজন্মের রাস্তায় নামে না কেন? এই একটা ছাত্র নেতা পরে লিডার হয়েছে, 100টা ফ্ল্যাট আছে নাকি তার ঢাকা শহরে, সেই চিন্তা করে আমি এনে মরতে যাবো কেন? একটা গুল্লি যদি লাগে যায় উল্টা পাল্টা, আমি তো মরে গেলাম, আমার 100টা ফ্ল্যাট খাবে কে? একটা ফ্ল্যাটে আপনি গুণ করেন, ক্যালকুলেটারে বসায়, যদি 20,000 টাকা হয় কত, মানুষের ইনকাম কত, আমি কত আরামে আছি, আমি মরতে যাবো কেন, তাই না? তো বয়স হইলে মানুষের সব কিছু সেটেল হয়, মানুষ কিন্তু সংগ্রামের পথে যায় না। এই জন্য আল্লাহ রসুলের ফলোয়াররা কিন্তু বেশিরভাগ ইয়াং, আল্লাহ রসুলের ফলোয়াররা বেশিরভাগ ইয়াং ছিলেন, বয়স্করা একটু কম আসতেন, কারণ ইয়াংরা মনে করে যে হ্যাঁ চেঞ্জ দরকার, বা এটা সত্য, বা এটার জন্য স্ট্রাগল করতে চায় বা করে। আর বয়স্করা মনে করে বাবা যেমন আছে তেমন ভালো আছে। তো ওনার তো 40 বছর বয়স তখন, একটা সেটেল লাইফ ছিল। তো সত্যিকার শান্তিপূর্ণ জীবন ত্যাগ করে মিথ্যা পরকাল, যেটা উনি জানেন না, যেটা উনি মিথ্যা বলতেছেন, বানায় বলতেছেন, ওইটার জন্য তো জীবনে সব কিছু হারানোর কোনো মানে হয় না। উনি হারাইছেন না সব কিছু হারাইছেন। মানুষে তারে ইট পাথর মাইরে রক্তাক্ত করছে, তার গায়ে নাড়ি বুড়ি চাপাই দিছে, তাকে পাগল খেপাই দিছে, মানে পাগলরে যেরকম পিছনে পোলাপান লাগাই দিয়ে ওরকম লাগাই দিছে। তো কী দরকার ছিল এগুলো? শান্তিপূর্ণ একটা জীবনযাপন করার কথা না? মানে আপনার লজিকের জন্য আমি বলতেছি, আপনি চিন্তা করবেন যে উনি সত্যিকার নবী ছিলেন কিনা। তো এটা একটা পয়েন্ট। 40 একজন মানুষ তায়েফে, তাকে মানুষে রক্তাক্ত করতেছে, কেউ তার কথা শুনতেছে না। একজন কৃতদাস সে আইসা তার একটু খাবার দিছে এবং সে বলছে আমি তোমার বিশ্বাস করি, আর বাকি কেউ না। মানে এই স্ট্রাগলটা কেউ নিবে না যদি এন্ডটা সে বিশ্বাস না করে। অন্তত এন্ডটা যদি সে নিজে বিশ্বাস না করে, সে কিন্তু এটা করতে পারবে না। আচ্ছা, এরপরে একটা জিনিস হচ্ছে মিথ্যাবাদী না, ধরেন নজবিল্লাহ, আমরা তো বলি না, ওরাও কি বলে, যে কতটুকু সত্যি এবং কতটুকু মিথ্যা যদি হয়, এই পসিবিলিটি যদি ধরেন। যে এক্সপিরিয়েন্স উনি বর্ণনা করছেন যে জিবরাইল আলাইহিস সালাম যখন প্রথম তার কাছে ওয়াহী নিয়ে আসলেন, উনি বুঝেন নাই প্রথমে
তারপরে ভয় পাইছেন, এই এক্সপিরিয়েন্সে যার হবে, এইটুকুকে যদি সে সত্যি জানে বা এই এক্সপিরিয়েন্সে যদি সত্যি হয়, তাহলে বাকি জীবনে আর কোনোদিন মিথ্যা বলতে পারবে সে? পসিবল? খুবই ডিফিকাল্ট, তাই না? এইটা যার বাস্তব অভিজ্ঞতা হবে, জিবরাইল আলাইহিস সালামের সাথে তার এনকাউন্টারটা যা ছিল এবং যেই জন্য উনি ভয় পাইছেন, উনি বাড়িতে আসছেন, আয়েশা বলছেন ওয়াইফকে যে আমাকে ঢেকে দাও, তারপরে তার ওয়াইফ তাকে কমফোর্ট করছে যে আপনি ভালো মানুষ, আপনার উপর কোনো অনিষ্ট হইতে পারে না, নিশ্চয়ই এটা আল্লাহর থেকে, নিশ্চয়ই এটা ভালো। তারপরে ওয়াইফ তার একজন চাচার কাছে নিয়ে গেছেন, ওয়ারাকা বিন নওফল, উনি শুনছেন ঘটনা, শুনে উনি বলছেন যে উনি বিশ্বাস করেন এটা। মানে এই যে ঘটনাগুলো বলতেছি, এইটা যার জীবনে ঘটে যাবে সে মিথ্যা বলা খুব ডিফিকাল্ট না? আচ্ছা, এখন ধরেন 23 বছর ধরে, তাহলে আংশিক সত্যি আংশিক মিথ্যা হওয়ার চান্স নাই, কিছুটা সত্য কিছুটা মিথ্যা হওয়ার চান্স নাই। তাহলে ওনার এটা মনে হতো যে এই জিবরাইল আলাইহিস সালামের সাথে যে এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্স তাকে ধ্বংস করে দিবে যদি উনি মিথ্যা বলেন। তাহলে আইদার সবটুকু মিথ্যা বলছেন আর নাইলে সবটুকু সত্যি বলছেন। আমরা লজিক দেখেছি আর ধরেন সব কিছু মিথ্যা বলছেন, মানে 23 বছর ধরে যত ওয়াহি আসছে একটাও আসে নাই, উনি বানায় করছেন। অনেক আগে আমার বাসায় যখন টেলিভিশন ছিল 2001 সালের আগে, আমার কোনোদিন ডিশ ছিল না, কোনোদিন স্যাটেলাইট টিভি ছিল না বা কেবল টিভি ছিল না, যখন বিটিভি ছিল 2001-এর আগে, তো তখন টিভিতে একটা প্রতিযোগিতা হইতো যে মিথ্যা কথা বলার প্রতিযোগিতা। অর্থাৎ আপনাকে প্রশ্ন করবে, যা প্রশ্ন করবে আপনার মিথ্যা বলতে হবে। আমি জিজ্ঞেস করলাম আপনার নাম কি নাজিম, আপনি বলেন না আমার নাম এনামুল হক, ধরেন কথার কথা, প্রত্যেকটা মিথ্যা বলতে হবে। তো দেখা যেত সাধারণ মানুষই 4টা-5টার পরে একটা সত্যি বাইরে হয়ে যেতেছে, বুঝছেন? 4টা-5টার বেশি কমন নয় মিথ্যা বলতে পারেন। আপনার 23 বছর ধরে ওয়াহি নাজিল হয়েছে ঘোড়ার পিঠে, বেডরুমে, মসজিদে, যুদ্ধের ময়দানে, ক্রমান্বয়ে মিথ্যা কথা বলতে কত বছরের ট্রেনিং লাগবে আপনার বলেন, যদি সবটুকু বলতে হয়? তো এইগুলা হচ্ছে কি আপনাদের চিন্তার খোরাক। কারণ আমাদের ভিতর, আমি ইয়াং জেনারেশনকে নিয়ে ডিল করি, আমি অনেককে কাউন্সেলিং করি, তারা যখন প্রশ্ন করেন আমি বুঝি যে তাদের ভিতরে ইন্দুর বলে না, ইন্দুর আছে তাদের ভিতরে, অর্থাৎ তাদের ভিতরে সংশয় আছে, সন্দেহ আছে, তারা জায়গা পাইতেছেন না কোথায় গিয়ে এটাকে ভেরিফাই করবেন। কারণ আমার মতো পাপিষ্টের কাছে আসেন তারা, কারণ আমি একসময় তাদের পথেই ছিলাম, হয়তো এটা মনে করেন। তো কিন্তু বড় কারোর কাছে গেলে তো একটু ধমক খাবেন, অথবা বলবেন এটা বুঝো না, এটা তো এরকম। তো এই জন্য কিন্তু এত কথা বলা, যে আপনাকে চিন্তার খোরাক দেওয়া, যেন আপনি স্বচ্ছ মাথায় চিন্তা করতে পারেন যে ব্যাপারগুলো কী। এরপরে আসছে যে যারা শর্ট হয়, যারা ঠগ হয়, যারা মানুষকে ধোকা দেয়, মানুষ থেকে পয়সা বানায়, পীর ফকির যেগুলো আছে, যা আর কি, এই রাম রহিম সিং বললাম, তারপরে রজনীশ ছিল মরে গেছে, তারপরে ওই সাতগুরু বললাম একটা, এখন আছে যে বাবা রামদেব, এগুলা হইলো সব একই জাতের জিনিস, যে তারা মানুষকে ইমপ্রেস করে মানে একটা কিছু দেখে বা একটা কিছু কইরা আপনার কাছে খুব ভালো অথবা খুব কেরামতি আছে তার এটা দেখানোর চেষ্টা করবে, ইমপ্রেস করার চেষ্টা করবে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে ফিরে আসলেন, ওনার কাজিনের বাসায় ছিলেন, ওই কাজিন ওনাকে বলছেন যে তোমারে এমনি মানুষে পাগল মনে করে, তুমি এই যা হয়েছে এগুলো বাইরে গিয়ে করো না। মানে তুমি 7 আসমানের উপরে গেছিলা, তুমি জেরুজালেম গেছিলা, তুমি ফিরে আইসা দেখছো যে তোমার বিছানা এখনও গরম বা ওই শিকল নড়তেছে বা যাই হোক, মানে কয়েক সেকেন্ড বা মানে ফ্র্যাকশন অফ এ সেকেন্ড বা এরকম, এগুলো তুমি আমারে কইছো বাইরে গিয়ে করো না। উনি কি বলছিলেন? এটা তো সত্যি কথা, এটা ঘটছে, আমি বলবো না কেন? উনি গিয়ে বলছেন, এবং সত্যি অনেক মানুষ তাকে ছেড়ে চলে গেছে। যেগুলো মুনাফিক নেচারের মানুষ ছিল, যাদের ভিতরে সন্দেহ ছিল, তারা কিন্তু অনেকে ছেড়ে চলে গেছে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যখন বলা হয়েছে, তখন উনি কি বলছেন? উনি বলছেন তাইলে আমি এটা বিশ্বাস করি, কারণ আমি এর চেয়ে আশ্চর্যজনক কথা বিশ্বাস করি যে প্রতিনিয়ত তার কাছে 7 আসমানের উপর থেকে ওয়াহি আসে। এই জন্য ওনাকে সিদ্দিক বলা হয়, তাই না? আবু বকর সিদ্দিক সত্যের সাক্ষ্য দিয়েছিলেন। তো ইমপ্রেস করার চিন্তা থাকলে উনি কিন্তু ওই সময় ওই কথাটা বলতেন না, এটা পরে আরেক সময় বলতেন, যখন তার লস হবে না, লোকে তাকে ছেড়ে চলে যাবে না বা লোকে তাকে পাগল মনে করবে না, তখন বলতেন। মানে হিকমা করতেন, বুঝছেন না? হিকমা কইরা একটু সত্যটা একটু পরে বলি বা সময় হইলে বলি, সেটা কিন্তু করেন না। এটা ঘটছে বলবো না কেন, এটা সত্যি কথা। তাহলে ইমপ্রেস করার চেষ্টা করেন নাই কিন্তু কখনো। কিছু একটা না জানলে বলছেন জানি না, কিছু একটা না জানলে বলছেন যে আমি ওয়াহির জন্য ওয়েট করবো, তাই না? পড়ছেন না আপনারা এগুলো? একবার ইনশাআল্লাহ বলেন নাই দেখে দেরি হয়েছেন আল্লাহ পাঠাইতে, সেই সময় একটু এম্বারাস ফিল করছেন, কিন্তু নিজের মুখ থেকে কিছু বলেন নাই। বা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘটনাটা যখন ঘটে,
তখন তো ওয়াহি পর্যন্ত তো উনি খুব এম্বারাস ফিল করছেন, মানুষজন এগুলো বলে বেড়াইতেছে। উনিও গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে একবার বলছেন যে আচ্ছা তুমি নাহলে ই করো, মানে অ্যাপোলোজাইজ করে ফেলো, তুমি নাহলে বলো যে ভুল হয়েছে বা এরকম কি। উনি বলছে কেন, আমার যেটা আমি তো করি না, এটা আমি ভুল হয়েছে বলবো কেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বরং খুব এই ব্যাপারে খুব স্ট্রং ছিলেন। তো এই যে সময়টায় উনি বলতে পারতেন না, নিজের থেকে একটা কিছু বলে দিতে পারতেন না, বলেন নাই উনি। তো এটাই বলতেছি আমরা যে মানে ইমপ্রেস করতে চান নাই, যেটা জানেন নাই বলছেন জানি না, আমি আল্লাহকে বা আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আমাকে জ্ঞান দিলে আমি বলবো। আল্লাহ এক সময় দেন নাই, দেরি করছেন, যেহেতু উনি ইনশাআল্লাহ বলেন নাই, উনি এম্বারাস হয়েছেন কিন্তু নিজের মুখ থেকে কিছু বলেন নাই, যখন ওয়াহি আসছে তখনই বলছেন। এগুলো আমি কিন্তু আপনাকে চিন্তার খোরাক দিচ্ছি সব। আচ্ছা, এরপরে আসতেছে যে ধরেন যারা ভণ্ড হয় বা যারা এইরকম করে টাকা পয়সা বিলিয়নের হয়, তাদের চারিদিকের লোকগুলো কি থাকে, হালুয়া রুটির জন্য আসে সব, তাই না? তাদের অ্যাসিস্ট্যান্টগুলো দেখবেন ওইগুলোও কিন্তু বিলিয়নিয়ার, ওগুলো গাড়ি চড়ে, ওগুলো এই করে, মানে মহাকারবার দেখবেন আপনি। আমেরিকাতে এখন এক মেয়ে হয়েছে, সাদা চামড়া মেয়ে, সে কোন গুরুর কাছ থেকে কি ধ্যান ট্যান করে এখন সে নিজে মানুষের বিলায় আর কি, মানে ওই হিন্দু ধর্মের ওই ধ্যান বা কী সব দিব্য জ্ঞান ট্যান এগুলো বিলায় আর কি। তার তো বিলিয়নিয়ার সে, তার সাথে যেগুলো চলে ওগুলা মানে ধরেন একটা স্যান্ডেল পরতেছে হয়তো $2,000 $5,000 দামে, একটা ব্যাগ ক্যারি করতেছে তো $10,000 দামের, এই মার্কা আর কি। এইরকম লাইফ হয়, প্রাপ্তির জন্য মানুষ আসে। যেমন ধরেন মক্কায় মুনাফিক কম, মক্কায় কিন্তু আমরা মুনাফিকের লিস্ট শুনি না কেন? মক্কায় আল্লাহ রসুলের কিছু ছিল না, মুসলমানদের কিছু ছিল না দেওয়ার মতো। মদিনায় মুনাফিক বেশি কেন? মানে প্রাপ্তি ছিল, কিছু হলেও প্রাপ্তি ছিল, কিছু একটা পাবো, বুটি পাবো, যুদ্ধের গনিমতের মাল পাবো, আর কিছু না হইলেও তো কমিউনিটির সাথে থাকতে পারবো। যদি মানুষে বুঝে যায় আমি কাফের বা মুশরিক, তাহলে আমার বাইর করে দিবে, প্রাপ্তি ছিল, এই জন্য কিন্তু মুনাফিক আছে। তো এই যারা হয় শর্ট মানে ঠগ হয়, তাদের চারিদিকের মানুষগুলো কি হয়, কিছু একটা পাইতে চায়, তাই না? আল্লাহ রসুলের সবচেয়ে ক্লোজ কারা? খোলাফায়ে রাশিদিন 4 জন। তারা কি পাইছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি বলছেন, ঘরে আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে আসছে, সব কিছু দিয়ে দিচ্ছেন, তাই না? ওমর রাদিয়াল্লাহু আনহুর লাইফ কী ছিল? তালি দেওয়া জামা নিয়ে জেরুজালেম, তাই না? আপনি হিস্ট্রি তো। ওসমান রাদিয়াল্লাহু আনহুর লাইফ কী ছিল? পয়সা অনেক দিয়েছিলেন আল্লাহ তাকে, কিন্তু তার লাইফস্টাইল কী ছিল? দরবেশের লাইফস্টাইল ছিল, একেবারে ডাউন টু আর্থ ছিল। আপনার পড়ে দেখেন তার লাইফ। তাকে আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ রাস্তায় ব্যয় করছেন উনি, কিন্তু তার নিজের লাইফস্টাইলটা কী ছিল? লাক্সারি না কেন। আলী রাদিয়াল্লাহু আনহু কী ছিল? মানে বর্ম রাখছেন, বর্ম নিয়ে ইহুদির সাথে হয়েছে, বর্ম ওনার, কিন্তু ইহুদি ফলসে করে ওটা জিতে গেছে, ওটা নিয়ে গেছে। উনি কিন্তু খলিফা তখন, কোর্টে উনি প্রমাণ উপস্থাপন করতে পারেন নাই, আর ইহুদি প্রমাণ উপস্থাপন করছে, তো ইহুদি ওটা নিয়ে গেছে। মানে কি লাইফ ছিল তাদের আর কি। ওনার বাসর রাত ওই একজনের ওয়ালের পাশে ছাপড়াতে হওয়ার কথা ছিল, তখন একজন সাহাবীর খুব মায়া লাগছে, উনি বলছেন যে না, রসুলের মেয়ে এখানে থাকতে পারে না, আমার বাসায় থাকবে। এই ছিল তাদের লাইফস্টাইল। তার মানে কি, তার চারিদিকে সবচেয়ে ক্লোজ যারা, তারা কি পাইছিলেন তার কাছ থেকে? নাথিং। মানে যে পাওয়া আমরা বলতেছি যে এই পীর ফকির বা যেগুলা টাকা 5 স্টার যেগুলা হয়, আমাদের এখানে পীরের গল্লি আছে, এই যে শান্তিনগরে বেনসন অ্যান্ড হেজেস খান পীর, পীরের গলি, পীরের ছেলে আর কি, পীর তো তো কী পাইছিলেন তারা? আবু বকর, ওমর, ওসমান, আলী, তারা কি পাইছিলেন? কিছুই পান নাই, বরং জীবনের সর্বস্ব হারাইছিলেন তারা। তাইলে এই যে কনভিকশনটা ছিল তাদের, শুধু জীবন দশায় না, আল্লাহ রসুল মারা যাওয়ার পরেও তারা যে তাকে কত শ্রদ্ধা করছেন, কত ভালোবাসেন, সেগুলো কিছু আমরা উদাহরণ দিব। সেই কনভিকশনটা আসছে কোথার থেকে? তারা নিজেরা কনভিন্স ছিলেন যে আল্লাহ রসুল সত্য নবী, উনি যেটা বলতেছেন তা সত্য। সেটার প্রমাণ দিব আমরা কিছু এখন পরে। 1 নম্বর প্রমাণ, মানে আপনাদের চিন্তার খোরাক, অ্যাগেন প্রমাণ মানে ওই রকম প্রমাণ না, 2 আর 2 4 এই প্রমাণ না। কেন একটা প্রমাণ দিব, যেমন ধরেন ওমর রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে, ওনার বেডরুমে তো কবর 2টা, রসুলের কবর, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কবর। উনি তার কাছে গিয়ে চেয়ে নিছেন যে ওনাদের পাশে তার একটু জায়গা দিতে, যেন ওনার কবরটা এখানে হয়। তার মানে কি, আখেরাতে বিশ্বাস করতেন, এক নবীর সাথে কবর হওয়াটা বিশেষ কিছু, এটা বিশ্বাস করতেন, এবং জীবনে যেমন তাকে শ্রদ্ধা করছেন, মৃত্যুর পরেও সেটা করছেন। একটা বললাম জাস্ট। আরেকটা বলি যে স্পেশালি ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনে 3-4টা ঘটনা আছে যে স্টেট ডিসিশন, রাষ্ট্রীয় ডিসিশন উনি চেঞ্জ করছেন। যখন একজন সাহাবী এসে বলছেন যে আল্লাহ রসুল এটা বলেন না, আল্লাহ রসুল এটা বলছেন,
যেমন একবার সিরিয়াতে যাওয়ার জন্য রেডি হয়েছেন, স্টেট ভিজিট সিরিয়ায়। সিরিয়া তো একটা প্রভিন্স মুসলমানদের। এমন সময় একজন সাহাবী এসে বলছেন যে আপনি কি জানেন না যে ওইখানে ওই যে প্লেগ দেখা দিছে, মহামারী, এবং আল্লাহ রসুল বলছেন যে মহামারী দেখা দিলে বাইরের থেকে কেউ ওইখানে যাবে না, ওইখান থেকে কেউ বাইরে আসবে না। উনি বলছেন আমি তো এটা জানি না। তো উনি দলিল দিয়েছেন, সাথে সাথে স্টেট ভিজিট ক্যান্সেল করছেন। এইরকম আরও অনেক ঘটনা আছে যেখানে আল্লাহ রসুল এর মানে কথা শুনে তারা রাষ্ট্রীয় ডিসিশন চেঞ্জ করে ফেলছে। কারণ কোনো সাহাবী সব হাদিস জানতেন না, এটা একটা বুঝ, কিন্তু এটা আহলে সুন্নাত জামার বুঝ। কোনো সাহাবী সব হাদিস জানতেন না, যেটা আমি নিজে হানাফি, জন্মগত হানাফি, যেটা আমরা বলি যে নিশ্চয়ই ইমাম আবু হানিফা এই সব জানতেন, যাই না উনি রাফিয়াদ্দেন করেন নাই, যাই না উনি জোরে আমিন বলেন নাই, বা আরও যা যা বলি আমরা। এইটা অত্যন্ত ফ্যালাসিয়াস একটা কথা, কারণ কোনো সাহাবীও সব হাদিস জানতেন না। কেউ হয়তো এই অংশটা জানতেন, কেউ ওই অংশটা জানতেন, এবং এই জন্য তারা ভেরিফাই করতেন। এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ, যিনি অল্টারনেট ডে কাজ করতেন, আরেকজন ফ্রেন্ড, এবং উনি নবীর সাথে থাকতেন, মানে আজকে তুমি থাকো কালকে আমি থাকি, যেন কিছু মিস না করি, সেই লোকও জানেন না এমন হাদিস দেখবেন অনেক আছে। সুতরাং এটা একটা বুঝ, কিন্তু যে সবাই জানতেন না। যাই হোক, আমরা আবার ফিরে আসি যে মৃত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কী চোখে দেখতেন। আচ্ছা, এখন কোনো একজন মানুষ যখন দুশ্চরিত্র হয়, তাকে কারা সবচেয়ে ভালো চিনে? তাদের বউয়েরা, তাদের বাচ্চারা, বা ধরেন আজকের দিনে একজন ড্রাইভার জানবে যে তার মালিক কোথায় কোথায় যায়। হ্যাঁ, এই ক্রিসেন্ট লেকে সামনে এসে বলে তুমি যাও, তুমি চা খেয়ে আসো গিয়া, আমি এনে হাঁটাহাঁটি করি, বললে ওইখানে কার সাথে দেখা করি, এটা কিন্তু ড্রাইভার জানবে, জানবে না? জানবে, যারা কাছের মানুষ তারা জানে। তাহলে ওয়াইফরা জানে। এখন শেষ ওয়াইফ যিনি ছিলেন ওনার, মাইমুনা রাদিয়াল্লাহু আনহা, ইবনে আব্বাসের খালা, ওনার প্রথম বিয়ে না, উনিও আগে বিয়ে হয়েছিল ওনার, উনি শেষ ওয়াইফ আল্লাহ রসুলের। এবং এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কম দিন বেঁচে ছিলেন, রাফলি হয়তো বছরখানেক বা একটু বেশি বা একটু কম। তো ওনার বিয়েটা হয়েছিল, মানে ওনার বাসর ঘরটা হয়েছে, বাসর রাতটা কাটছিল একটা প্রান্তরে, একটা তাঁবুর ভিতরে আর কি, আমরা যেটাকে বাসর রাত বলি সেটা আর কি। তো আল্লাহ রসুল মারা যাওয়ার পরে উনি অনেক বছর বেঁচে ছিলেন। উনি মৃত্যুর আগে ওয়াসিয়ত করছিলেন যে আমি মারা গেলে আমাকে ওই জায়গায় নিয়ে কবর দিবা। এটা কি প্রমাণ করে যে উনি কত ভালোবাসতেন তার হাজব্যান্ডকে। 11তম ওয়াইফ হয়েও উনি এই ওয়াসিয়ত করে গেছেন। কত উন্নত চরিত্রের একজন মানুষ হলে ওই স্মৃতিকে এই করে উনি বলতেছেন আমাকে ওইখানে কবর দিয়ে। অনেক বছর বাইচে ছিলেন উনি। তারপর এগুলা হচ্ছে আপনাদের চিন্তার খোরাক। আল্লাহ রসুল মানুষ ছিলেন আমাদের মতোই, হাত পা চোখ মুখ সবই ছিল, কিন্তু জাস্ট একজন মানুষ ছিলেন না। এগুলো হলো আপনাদের চিন্তার খোরাক, এতক্ষণ ধরে যত কিছু বললাম। আচ্ছা, দেখি একটু আমি আর কি আছে এখানে। এইটা গেল মোটামুটিভাবে। এরপরে আসেন একটা কথায়, যে যারা সামান্য আরবি জানেন, এখানে যদি কেউ থাকেন ল্যাঙ্গুয়েজ জানেন, অথবা আরবি বাদ দেন, বাংলার কথাই বলি আমি, যে একজন মানুষজন লেখে বা কিছু বই বা কিছু লেখে, এটা কিন্তু সিগনেচারের মতো। বহু মানুষ আছে যারা ছদ্মনামে লিখছে, কিন্তু তারা সেটা লুকায় রাখতে পারে না। তার কারণ ভাষাটা একটা ইউনিক ব্যাপার, প্রত্যেকটা মানুষের একটা বাচন, একটা লেখার একটা ভঙ্গি থাকে, ইউনিক ব্যাপার। একজন মানুষ দুই ভাষায় লেখাটা একটা ইম্পসিবল ব্যাপার, অসম্ভব ব্যাপার। দুইজন মানুষে একটা বই লিখতে পারে, সেটা পারে, কিন্তু দুইজন মানুষ কিন্তু অনেক বই লেখে, কো অথর থাকে। তো একজন মানুষ দুই ভাষা ইউজ করা, এটা অলমোস্ট অসম্ভব ব্যাপার একটা। এই জন্য দেখবেন যে এক্সপার্টরা আছে যারা ওই সমরেশ বসু, নিহারঞ্জন গুপ্ত, ইভেন রবীন্দ্রনাথ ছদ্মনামে লিখছেন, তারা একদম মানে জাস্ট একবার পড়ে বলে এটা অমুকের লেখা আর কি, বিকজ একটা স্টাইল আছে। এখন একটা বই, এটা হচ্ছে ভিশন অফ ইসলাম, ইংরেজি বই। এই বইটার দুইজন রাইটার, একজন হচ্ছেন উইলিয়াম চিতিক, একজন হচ্ছেন সাচিকো মুরাতা। দুইজন ইউনিভার্সিটির টিচার, দুজন হাজব্যান্ড ওয়াইফ এবং দুজন মুসলমান। নামগুলো ওই রকমই রয়ে গেছে তাদের, রেখে দিয়েছেন তারা, কিন্তু দুজনই মুসলমান। একজন জাপানিজ অরিজিনের, একজন কোন অরিজিনের জানি না। উইলিয়াম চিতিক হাজব্যান্ড কোন অরিজিনের, ওয়াইফ হলো জাপানিজ অরিজিনের, বাট দুজনই মুসলমান।
এবং তাদের বইটার নাম হচ্ছে ভিশন অফ ইসলাম। বইটা পাওয়া যায়, আপনারা চাইলে কিনতে পারেন, বাইরে পাওয়া যায়, একটা মোটা বই। তো ওইখানে বলতেছেন যে বাট দ্য কোরআন হ্যাজ ইটস ওন inimitable style that relies largely on exhortation and direct appeals to the deepest dimensions of the human psyche. কোরআনের একটা নিজস্ব স্টাইল আছে যেটা নকল করা যায় না। এই জন্য আল্লাহ চ্যালেঞ্জ করছেন, কিন্তু আল্লাহ এমনি এমনি চ্যালেঞ্জ করেন নাই, নকল করা যায় না। যেটা অন্ধ মানুষ যে 10 ছত্র আরবি জানে সে বুঝবে যে হাদিসের ল্যাঙ্গুয়েজ আর কোরআনের ল্যাঙ্গুয়েজ আলাদা। এখানে যারা জানেন, যারা পড়ছেন তারা দেখবেন হাদিসের ল্যাঙ্গুয়েজ এবং কোরআন ল্যাঙ্গুয়েজ আলাদা। হ্যাঁ, আল্লাহ রসুল কখন একটা কোরআনের আয়াত কোট করছেন সেটা আলাদা জিনিস, কিন্তু ল্যাঙ্গুয়েজ হিসাবে বলতেছি হাদিসের কথাবার্তা আছে না, কোরআনের কথাবার্তা আছে, একদম ডিফারেন্ট। এটা বলতেছেন এখানে, ইট স্পিক্স উইথ দ্য অথরিটি অফ গড ইন এ ম্যানার দ্যাট মুসলিমস হ্যাভ ফাউন্ড কনভিনসিং ফ্রম দ্য বিগিনিং। একটা অথরিটি নিয়ে কোরআনের কথাটা, এটা আমি বলতেছিলাম যে এই অথরিটির সেন্সটা বা এই ভাবটা ট্রান্সলেশনে ফুটে উঠতে হবে। যদি না ফুটে ওঠে তাহলে সেই ট্রান্সলেশনটা ব্যর্থ ট্রান্সলেশন। যেটা আমি বললাম, টিবি আরবিং বলে একজন আমেরিকান, উনি একেবারে মানে ডাইল ভাত মার্কা একটা ট্রান্সলেশন, ওইটা কেউ পড়ে না বা ওইটা পড়ে কোরআন মনে হয় না, মানে আসো বসো খাও ওই মার্কা আর কি ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন উনি। দ্য হাদিস লিটারেচার অলসো হ্যাজ ইটস ওন স্পেশাল স্টাইল। হাদিসের যেটার নিজস্ব স্পেশাল স্টাইল আছে, যারা হাদিস পড়ছেন তারা জানেন। ভেরি ডিফারেন্ট ফ্রম দ্য কোরআন, কোরআনের চেয়ে খুবই আলাদা। ওয়ান্স এ পার্সন বিকামস ফ্যামিলিয়ার উইথ দ্য স্টাইলস অফ দ্য কোরআন অ্যান্ড হাদিস, আপনি যদি ফ্যামিলিয়ার হন কোরআন এবং হাদিসের স্টাইলের, যে আরবি জানে না, এক ছত্র জানে না, সে তো আর ফ্যামিলিয়ার হওয়ার, তার কাছে সব কিছু এখানে পেশাব করে না লেখছে না, কবে জানি কে জানে ওই যে পেশাব করে ওইটা আরবিতে লিখে দিয়েছে এখানে পেশাব করেন না, মানুষের কাছে পেশাব করেন, মনে করে যে এটা কী জানি কি লেখা, কোরআনের কথা লেখা বলে জাস্ট আরবিতে লিখে দিয়েছে এখানে পেশাব করে না, আসছে তো সে আপনার খবরে আসছে এটা। হ্যাঁ, আরবি দেখে পেশাব করে না, কিন্তু লেখছে কিন্তু একই কথা যে এখানে পেশাব করেন না। তা আমরা যদি ওই আরবি জানি তাহলে আর কোরআন আর হাদিসের ভিতরে তফাৎ বুঝবো না। আরবি গান শুনলে মনে করবে এটা বোধহয় কোরআন, আর কোরআন শুনলে মনে করবে এটা বোধহয় কবিতা বা আরেকটা কিছু। কিন্তু যদি জানতেন, এই জন্য বলছেন যে ফ্যামিলিয়ার হইলে সে বুঝবে যে once a person becomes familiar with the styles of Quran and Hadith, it is impossible to mistake one for the other. যদি আপনি হন তাহলে একটাকে আরেকটা হিসাবে গণ্য করার কোনো চান্সই নেই। বুঝছেন কথাটা? তাহলে এইটা আরেকটাই, আমরা কিন্তু আস্তে আস্তে রাসূল ছেড়ে এখন কোরআনের দিকে যাচ্ছি একটু, মানে দুইটা কিন্তু আমি একই জিনিস বলছিলাম যে একটা থেকে আরেকটা আপনি প্রমাণ পাবেন, ওইটার দিকে যাচ্ছি। তো যাই হোক, এটা ওনাদের কথা, এটার পৃষ্ঠার নম্বর আছে এখানে, কত নম্বর পৃষ্ঠা, কী পৃষ্ঠা, এসব আছে। আচ্ছা, এরপরে কোরআনের ব্যাপারে বলার মানে এই একটা বই, গোটা বইটাই হচ্ছে এটা নিয়ে। আপনারা দেখছেন হয়তো বইটা অনেকে বাসায় আসে হয়তো, দ্য বাইবেল, দ্য কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স, দ্য বাইবেল, দ্য কোরআন অ্যান্ড সায়েন্স। এটা আমরা যখন বড় হচ্ছি, যখন আমরা 20 বছর বয়স বা এরকম সময়ে, আমার বয়স তখন এক্স্যাক্টলি হয়তো 20+ বা 20 এরকম সময় এই বইটা আসে, প্রথম আসে, কারণ আমি দেখি এখানে আসে বলে থাকতে পারে। এইটা 89-এর এডিশন, কিন্তু অরিজিনালটা হচ্ছে ওই রকম সময় 77-এ আমার বয়স হচ্ছে 22 বছর, ওই সময়কার বই এটা। আজকাল হয়তো অনেকে ভুলেও গেছেন বা অনেকের নাই। এই বইটা আপনারা বাংলায় পাওয়া যায়, কালেক্ট করবেন, বাইবেল, কোরআন ও বিজ্ঞান এই নামে পাবেন। অনেকেরই মরিস বুকাইলে আছে, এখানে আছে বলতেছেন, দেখে নিন। এই বইটা পড়বেন এই জন্য যে একজন ইসলামের বাইরের মানুষ কিভাবে কোরআনটাকে দেখছেন, পড়ছেন, এবং সেখান থেকে অনেক কনভিন্স হয়েছেন যে এর একটা বর্ণ মিথ্যা না, একটা বর্ণ বানোয়াট না, এবং কোনো ধরনের প্রতিষ্ঠিত বলতেছি কেন, এস্টাবলিশ ফ্যাক্ট যেটাকে আমরা বলি। সায়েন্সের কিন্তু অনেক জিনিস আছে থিওরি কিন্তু এস্টাবলিশ ফ্যাক্ট না। আপনি বলছেন না এটা এরকম, আমি বলছি না ওটা ওরকম, দুটোই থিওরি, দুটোই চালু আছে। 50 জন সায়েন্টিস্ট আপনারটা মানে, আর 30 জন আমারটা মানে, আর 20 জন আরেকজনটা মানে, যে কোনো কিছু নেই, এগুলো থিওরি। কিন্তু এস্টাবলিশ ফ্যাক্ট যেগুলো, যেমন ধরেন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, এটা হলো এস্টাবলিশ ফ্যাক্ট, বা পৃথিবীটা গোল, এটা হলো এস্টাবলিশ ফ্যাক্ট। এর বিরুদ্ধে একটা আয়াত কোরআনে নাই, উনি বলছেন, এখানে ভিতরে পাবেন আপনি। মানে এখানে আমি আজকে আমাদের সেই সময় নাই, এই যে এই পৃষ্ঠাগুলো সব মার্ক করে রাখা, এগুলো হচ্ছে সব
পাতায় পাতায় এগুলার প্রমাণ আর কি, যে যাদের এটা নিয়ে ইন্টারেস্ট আছে তাদের পড়ার জন্য। আমরা হয়তো আজকে ওই পর্যন্ত যাব না, আমাদের এই সময়ও হবে না, তো কিছু কিছু তারপরে আমরা বলবো। তো এই আমি যখন বড় হচ্ছি, ক্লাস 5-এ পড়ি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে, তখন আমার টিচার, ইংলিশের টিচার বললেন যে কোরআনে লেখা আছে যে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, আর সায়েন্স বলে পৃথিবীর সূর্যের চারদিকে ঘোরে। তো একটা 5-এর বাচ্চা সে যখন এই কথাটা শুনবে, তার মাথায় কি কাজ করবে যে কোরআনটা সত্যি না, তার মানে কোরআন আল্লাহর কাছ থেকে আসে না। আল্লাহর কাছ থেকে আসলে তো সত্যিই হইতে হবে, আল্লাহর কাছ থেকে আসে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লিখে ফেলছেন বোধহয়, এইসবই তো আসবে তার মনে। অথচ এই বইতে উনি ডিটেলস এটা আলোচনা করার পরে বলছেন যে এইখানেও না, অন্য কোথাও না, কোরআন কখনো এরকম কোনো কথা বলে নাই। আমরা তো জানি না, আমরা পড়ি না, এই জন্য আমাদের ইমানটা যে কোনো মুহূর্তে চলে যায়। একটা কাফের, একটা মুশরিকের কিছু শুনে আমাদের ইমানটা চলে যায়। এই জন্য আমরা বলি যে পোলাপানরে রাস্তায় বাইর করার আগে আপনি ডিপিটি টিকা দিয়ে বাইর করেন। পিচ্ছি পোলাপান, ছোট 6 মাস 1 বছর হয়েছে, রাস্তায় বাইর করার আগে আপনি কী করেন? কতগুলো টিকা দেন না, সংক্রামক রোগের টিকা। কেন দেন? যে রাস্তাঘাটে খেলাধুলা করবে, সংক্রামক রোগ ছড়াবে, বাই করবে। অথচ আমরা তাওহীদের টিকা ছাড়াই পোলাপানরে দুনিয়ার রাস্তায় বাইর করে দিই। কলেজে, ইউনিভার্সিটিতে ওইখানে গিয়ে একটা নাস্তিকের কোনো একটা তেড়া কথা শুনে তার ইমান চলে গেল, কারণ সে পড়াশোনা করে নাই, সে কখনো বুঝে নাই, সে কখনো জানে নাই। তো এখানে অনেক কিছু আছে, আমি 2-1টা জাস্ট উল্লেখ করব। ধরেন মায়ের পেটে সন্তানের যে হয়, মানে ডেভেলপমেন্টটা হয়, এটি নিয়ে কোরআনে যে কথাগুলো আছে, সেটা ওই সময়কার দুনিয়ার 1 নম্বর ছিলেন যিনি, এমব্রায়োলজিস্ট বলি আমরা এটাকে, এমব্রায়ো মানে ভ্রূণ নিয়ে যারা গবেষণা করেন, কিথ মোর বলে একজন লোক, খ্রিস্টান ছিলেন, মারা গেছেন। তো ওনাকে দেখানো হয়েছিল, উনি বলছেন যে এই কথা আল্লাহ ছাড়া কারো 1400, আল্লাহ মানে উনি গড বলছেন, ওনার আল্লাহ আর কি, যাই আল্লাহর কনসেপ্ট যাই থাকুক, ওনার আল্লাহ তো মানে একজনই, কিন্তু ওনার কনসেপ্টের ভিতরে একটু ভেজাল টেজাল থাকতে পারে, সেটা সহকারে আমি বলতেছি। বলে এই তথ্য আল্লাহ ছাড়া কারো জানার কথা না। 1400 বছর আগে তো নয়, এমনকি এখন থেকে 200-100 বছর আগেও এটা জানার কোনো উপায় নেই, যেভাবে ডেসক্রাইব করা হয়েছে। এবং এটা নিয়ে ওনার ভিডিও এখনও আপনারা পাবেন, সার্চ দিলেই পাবেন, এখনও আছে ইউটিউবে। উনি মারা গেছেন এবং খ্রিস্টানরা ওনাকে খুবই জ্বালাইছে, কারণ উনি এমন কিছু কথা বলছেন যেগুলাতে মানে ওদের একদম সব ভেঙে গেছে আর কি, ওদের মানে দুর্গ ভেঙে গেছে বলতে পারে। এই জন্য তাকে খুব জ্বালাইছে, শেষ পর্যন্ত তাকে খুব করছে, কিন্তু ওনার এইগুলো এখনও পাবেন। তো এই কথা যেমন মরিস বুকাইলি এখানে বলছেন। তারপরে ধরেন ওনার অনেক কিছুতে নিয়ে কাজ আছে। আরেকটা কাজের কথা আমি বলি, যে এটা থেকে আমি কি বোঝাইতে চাইলাম আপনাদেরকে, যে যেই কথা 1400 বছর আগে কোনো মানুষের জানার কথা না, সেই কথা ওই খ্রিশ্চান লোক বলতেছে একমাত্র আল্লাহর কাছ থেকে আসতে পারে। তার মানে কি আপনার চিন্তার খোরাক না এটা? আচ্ছা, যখন সূরা ইউনূসের একটা আয়াত এখানে আছে, আমি দেখি পরে টাইম থাকলে আমি ওইগুলো বলবো, খুঁজে খুঁজে বলবো। তো সূরা ইউনূসের একটা আয়াতে আল্লাহ বলতেছেন ফেরাউনের কথা। ফেরাউন ওই মূসার পিছনে আসছে, পানিয়ে চলে আসতেছে, তখন সে বলতেছে আমি বিশ্বাস করি। এখন তার প্রাণ ভয় আসছে, সে মারা যাবে, এখন আমি বিশ্বাস করি, মূসার আল্লাহ বিশ্বাস করি বা বিশ্বাস করি। আয়াতেও আমি বলে দিব কোন আয়াতটা এখানে আছে। আল্লাহ বলছেন না, এখন টু লেট, এখন আর তোমার সেটার উপায় নাই। তবে তোমার শরীরটাকে আজকে আমরা বাঁচাই দিচ্ছি, তোমার শরীরটাকে আমরা হেফাজত করে দিচ্ছি, যেন মানুষের জন্য নিদর্শন হয়ে থাকে, আল্লাহ বলছেন কোরআন। এই আয়াত যখন নাজিল হচ্ছে, অ্যাক্রস লোহিত সাগর, রেড সির ওই পারে, পিরামিডের ভিতরে কিন্তু ওই ফেরাউনের লাশ ছিল। তখনও আল্লাহ রসুল জানতেন না, সময় হয় নাই জানার, আল্লাহ জানান নাই। 1800 সামথিংয়ে এক্সকেভেশন হয়েছে, তারপরে এটা বাইরে হয়েছে। এই মরিস বুকাইলি নিজে এই লাশ নিয়ে গেছেন, ফ্রান্সে নিয়ে গেছেন গবেষণার জন্য। ওইটার গায়ে সল্ট ওয়াটার ছিল, সমুদ্রের পানিরই ছিল। সমুদ্রের পানি কই থেকে আসছে? ওই যে ডুবছিল ওইখান থেকে আসছে। এগুলো আপনাদের চিন্তার খোরাক। কোরআন কি আল্লাহর কাছ থেকে আসছে নাকি? আজকের টপিক কিন্তু এটা। রাসূল কি সত্যিকার রাসূল নাকি? আজকের টপিক কিন্তু এটা। ঠিক আছে, মানে এই দুইটা বললাম। তারপরে এই ধরনের এখানে মানে পৃষ্ঠায় আছে, আমি আপনাদেরকে 2-1টা তাহলে এখান থেকে
দেখি চেষ্টা করে। আচ্ছা, এখানে বলতেছেন এক জায়গায় যে বড় বড় চিন্তাবিদ যারা, পিথাগোরাস আপনার, তারপরে আর্কিমিডিস বা এই ধরনের অনেকে কিন্তু চিন্তা করতে করতে কোনো কোনো সত্যে পৌঁছেছেন, কিন্তু মারাত্মক ভুলও করে গেছেন তারা। আপনি দেখবেন যে এইসব ফিলোসফারদের হয়তো একটা সত্যি রেখেছে, 10টা ভুল করছেন, মারাত্মক ভুল করছেন, মানে ফ্যাটাল মিস্টেক যেটা। এই কথা মরিস বুকেলি বলতেছেন যে ফিলোসফিক্যাল রিজনিং দিয়ে তারা পৌঁছেছেন। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন থিঙ্কার যদি আমরা ধরে নেই, চিন্তাবিদ, চিন্তা করে করে সব কিছু বাইর করে ফেলছেন, এটা যদি ধরে নেই, তখন বলতেছেন যে যারা এরকম চিন্তা করে বাইর করছেন তারা বিশাল বিশাল ভুলও করছেন, খুব ভুল করছেন বড় বড়। বলতেছেন ইট ইজ কোয়াইট কমন ইন দ্য ওয়ার্কস অফ দ্য গ্রেট ফিলোসফার্স অফ দ্য অ্যান্টিকুইটি টু ফাইন্ড এ মিক্সচার অফ ভ্যালিড অ্যান্ড ইনভ্যালিড আইডিয়াজ অ্যাবাউট দ্য ইউনিভার্স। কিছু ভ্যালিড, কিছু ইনভ্যালিড, যাদের যাদের কথাই আমি বললাম, সবাই বড় বড় যারা, সবাই। এরপরে বলতেছেন যে from a strictly scientific point of view, this is what distinguishes them from the Quran. In the later, কোরআনের কথা বলতেছেন, many subjects are referred to that have a bearing on modern knowledge without one of them containing a statement that contradicts what has been established by present day science. মানে আজকের দিনের এস্টাবলিশ ফ্যাক্ট, যেমন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, পৃথিবীটা গোল, সহজ যত কিছু আছে, একটা বাক্য নাই কোরআনে যেটা তার সাথে কন্ট্রাডিক্ট করে। এই কথা বলতেছিল, এটা কিন্তু একটা থিসিস আসলে। এই জন্য আপনাদেরকে বলতেছি, আপনারা কিনবেন, পড়বেন, হয়তো 100%ই না, মানুষের সবসময়ই থাকে। আপনার তফসিরে দেখবেন, বড় বড় তফসিরকাররা একজন বলছেন এরকম, একজন বলছেন ওরকম, সেটা একটা অ্যালাউন্স আপনি দিতে পারেন, তাই না? অনেক বড় মানুষ অনেক জায়গাতে একটা, যেমন ইবনে আব্বাস বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সচক্ষে দেখছেন, আর কোনো স্কলার এটাকে গ্রহণ করেন না। হ্যাঁ, একটা ভুল করছেন ইবনে আব্বাস, উনি তো নির্ভুল না, উনি তো আর পয়গম্বর না, উনি তো আর নবী না, উনি তো আর রাসূল না, সেই অ্যালাউন্সটা দিতে পারেন। মরিস বুকাইলির কথা বলতেছেন, কিন্তু উনি একটা থিসিস, কিন্তু এটা বলছে একটা কোথাও কোনো একটা জিনিস ইসের এগেনস্টে যায় না। কিছু ঘটলো, অঘটন, তো বলতেছেন যে একটা, আবার পড়ি সেন্টেন্সটা আপনারা শোনেন একটু। কোরআনের কথা বলতেছেন, many subjects are referred to that have a bearing on modern knowledge without one of them, মানে অনেক সাবজেক্টে আলোচনা করছে কোরআন যেগুলা মডার্ন ডে, আজকের দিনের জন্য অনেক অনেক আছে এগুলার, মানে এগুলার অনেক অর্থবহ ব্যাপার আছে, একটাও তার one of them containing a statement that contradicts what has been established by the present day science. আজকের দিনের সায়েন্স যেগুলো এস্টাবলিশ করছে, একটাও নাই তাদের সাথে যে এটা করে, কন্ট্রাডিক্ট করে। এরকম অনেক আপনার রাত দিনের যেটা কোরআন যেভাবে ডিসক্রাইব করছে, রাত এবং দিনের অল্টারেশন, রাত এবং দিনের পরিবর্তনকে যেভাবে করছে কোরআন, সেটা থেকে একটু করলে আপনি দেখবেন যে এখানে একটা সার্কুলার মোশনের কথা বলা হয়েছে। সার্কুলার মোশন, কয়েলের কথা বলছে, কয়েল চিনেন না? যে এমনি মশার কয়েলের কথাই বললাম, এটাই মনে আসে আমাদের, কিন্তু কয়েল বলতে অন্য কয়েল আর কি, যাই হোক, যেটা এরকম। তো একটা সার্কুলার মোশনের কথা আসে যদি আপনি, কিন্তু তখন এটাকে ওইভাবেই করা হয় না, কারণ তখনকার মানুষের যে বুঝ ছিল সেটার সাথে এটা যায় না, তখনকার মানুষের বুঝের সাথে এটা মিলে না। আচ্ছা, আমি আপনার দুই একটা এখান থেকে করি, দুই একটা পড়ে শোনাই আপনাদের, কারণ আমাদের আপনাদের যে যেটা বললাম, সূরা ইউনূসের যে আয়াতটা বললাম, সেই আয়াতটা হচ্ছে 90, 91, 92 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, আমি পড়ে শোনাই আপনাদের। আল্লাহ বলতেছেন, উই টুক দ্য চিলড্রেন অফ ইসরায়েল অ্যাক্রস দ্য সি, বানু ইসরায়েলকে আমরা সমুদ্রে দিয়ে নিয়ে গেলাম, দরিয়া বা সমুদ্র যাই বলে নিয়ে গেলাম। ফেরাউন তাদের পিছনে পিছনে তাদেরকে করলো, এবং একসময় বলল, আই বিলিভ দেয়ার ইজ নো গড এক্সেপ্ট গড, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এটাতে বিশ্বাস করি বলল। ইন হোম দ্য চিলড্রেন অফ ইসরায়েল বিলিভ, যেটাতে বনি ইসরায়েলরা বিশ্বাস করে, মানে ওদের আল্লাহ বিশ্বাস করি আর কি, সোজা কথা, তিনি ছাড়া কোনো ইলাহ নাই এটা বিশ্বাস করি।
আপনি দেখে নিন সূরা ইউনূসের 90, 91, 92 নম্বর আয়াত। আই এম অফ দোজ হু সাবমিট দেমসেলফ টু হিম। আমি মুসলিম, সোজা কথা, মানে আমি তার কাছে, ইংলিশটা আছে এখানে, আরবিটা নাই, আমি এই আত্মসমর্পণকারীদের একজন। ফেরাউন বলতেছে, আল্লাহ বলতেছেন কি, গড সেড হোয়াট নাও, কি এখন, এখন কেন, প্রশ্নটা হলো এরকম যে এখন কেন। Thou has revealed and caused depravity, তুমি বিদ্রোহ করছো এবং ফিতনা সৃষ্টি করছো পৃথিবীতে। This day we save your body so that you may be a sign for those who come after you. আজকের দিনে তোমার শরীরটা আমরা বাঁচায় দিচ্ছি যেন তুমি নিদর্শন হও তাদের জন্য যারা তোমার পরে আসবে, which is us, আমাদের জন্য যেন নিদর্শন হয়। এই আয়াত যখন নাজিল হচ্ছে, জাস্ট অ্যাক্রস রেড সি, পিরামিডের ভিতরে ফেরাউনের লাশ রক্ষিত গচ্ছিত, আল্লাহ রসুল কিন্তু বলেন নাই যে এরকম একটা কিছু আছে। এখন আমরা এটাকে এই ভ্যালুতেই নিব, যেটুকু আল্লাহ বলছেন সেটুকুই নিব, কিন্তু সেটুকুই আল্লাহই বলতেছেন কিন্তু যে তোমাকে আমরা নিদর্শন হিসেবে স্পেয়ার করে দিলাম। খ্রিশ্চিয়ানদের এটা, এই বইটার নাম কি, দ্য বাইবেল, দ্য কোরআন অ্যান্ড সায়েন্স। খ্রিশ্চিয়ানরা বলে যে ওইখানে সে মারা গেছে, ওইখানেই সে শেষ, মানে তার সব কিছু নিয়ে সে ওইখানেই থেকে গেছে। খ্রিশ্চিয়ান ন্যারেশন হচ্ছে ওইরকম কিন্তু, আর ইসলামী বা কোরআনের ন্যারেশন হচ্ছে কি, তোমাকে তোমার শরীরটা স্পেয়ার করা হলো আজকে, তোমার শরীরটা বেঁচে থাকবে নিদর্শন হিসাবে। এইরকম আপনার এখানে মানে এই বইটার পাতায় পাতায় মানে অনেক কিছু আছে যেটা নিয়ে আপনারা ব্রেন স্টর্মিং করতে পারেন, দেখতে পারেন। আমি দাগ দিয়ে রাখছি, যেমন ধরেন আরেকটা বলি, আমি এখানে বাইর করার চেয়ে আমি এমনি মুখে বলি, সেটা হচ্ছে যে সূরা জারিয়াতের একটা আয়াত আছে যে আমরা প্রবল পাওয়ার সহকারে এই মহাবিশ্বকে সৃষ্টি করছি এবং আমরা এটাকে এক্সপান্ড করছি। এক্সপান্ড করা মানে প্রসারিত করতেছি। আপনারা জানেন যে যত থিওরি আছে এই ইউনিভার্স নিয়ে, সব থিওরি বলে যে আপনার মহাবিশ্বটা প্রসারিত হচ্ছে, একটা স্টার থেকে একটা স্টার, একটা গ্যালাক্সি থেকে একটা গ্যালাক্সি দূরে যাচ্ছে, একটা গ্রহ থেকে আরেকটা গ্রহ দূরে যাচ্ছে। আপনি দেখেন, পড়ে দেখেন। তো এইটা নিয়ে থিওরি কী ছিল, প্রথমে মনে করতো যে এইটা বাড়তে বাড়তে একসময় আর বাড়বে না, বন্ধ হয়ে যাবে এবং তারপরে পুরা মহাবিশ্বটা কলাপস করে যাবে, ভিতরের দিকে কলাপস করে যাবে। এটাকে বলতো বিগ ক্রাঞ্চ। ক্রাঞ্চ মানে হলো ভিতরের দিকে করে ভেঙে পড়া। এরপরে বলতো যে মহাবিশ্বটা ঠান্ডা হয়ে যাবে একসময়, পরের থিওরি, ঠান্ডা হয়ে আমরা সব জমে যাব, সব লাইফ মরে যাবে। এটাকে বলতো বিগ চিল মানে ঠান্ডা হওয়া না। এখন কি বলে জানেন, বিগ রিপ, ছিঁড়ে যাওয়া। কারণ দেখতেছে যে এটা তো কমে আসতেছে না, বরং এক্সিলারেটিং, আরও বড় গতিতে বাইরের দিকে যাচ্ছে সব কিছু। তাহলে বলতেছে একসময় ছিঁড়ে বেড়ে বাইরে হয়ে যাবে সব কিছু। এটাও গেস ওয়ার্ক, এটাও আমি বলতেছি না যে হবে, এটা কালকে দেখবেন আরেকটা কিছু বলতেছে। কিন্তু কথা হচ্ছে যে এই যে এক্সপানশনের আইডিয়াটা, এটা কিন্তু অত্যন্ত মডার্ন আইডিয়া, অত্যন্ত অল্প দিনের আইডিয়া। এই যে হাবল কনস্ট্যান্ট বলি না, ওনার থিওরি এটা আপনার আইনস্টাইন বলছিলেন, বইলা আবার নিজে লিখে গেছেন যে তার বড় ব্লান্ডারের একটা, এটা নিয়ে ভুল করছেন উনি। কিন্তু পরে দেখা গেল ওইটাই ঠিক ছিল, যে আসলেই মহাবিশ্বটা বাইরের দিকে প্রসারিত হচ্ছে। সূরা জারিয়াতের আয়াতে আপনি পাবেন। তারপরে এই দুখানের আয়াতে পাবেন যে সব কিছু ধোঁয়াটে ছিল। যে সমস্ত থিওরিগুলো বলে এখন অ্যাস্ট্রোফিজিক্সে, যে সমস্ত থিওরিগুলো বলে যে পৃথিবী কী ছিল, কী অবস্থায় ছিল, সব কিন্তু একটা স্মোকি স্টেট বলে, দেখেন আপনি পড়ে সূরা দুখানে কিন্তু এই কথাটা আসছে। এইরকম আপনারা অগণিত পড়তে পারবেন, অগণিতই পাবেন যেখানে কোরআন যে আল্লাহর কাছ থেকে আসছে সেটা আপনারা মিস করার কোনো রাস্তা নেই, মানে পাতায় পাতায় পাবেন। এবং ইনিতে একটা পয়েন্ট অফ ভিউ থেকে লেখছেন, আরেকটা বইয়ের নাম বলে যে আমি দ্য ডিভাইন রিয়েলিটি, একটা বই আছে, বাংলায় ট্রান্সলেট হয়েছে, বাংলা ট্রান্সলেট হয়েছে সিয়ান কোর্সে মনে হয়, ডিভাইন রিয়েলিটি। এই বইটা পড়বেন। এই বইতে এরকম অগণিত জিনিস দেওয়া আছে যেটা দিয়ে আপনি কনভিন্সড হবেন যে কোরআন আল্লাহ ছাড়া কারো কাছ থেকে আসার কোনো উপায় নাই বা কোনো রাস্তা নাই। আরও অনেক ধরনের জিনিস আছে, আমি আর ম্যাথমেটিক্যালগুলো গেলামই না। ম্যাথমেটিক্যাল অনেক জিনিস আছে যেগুলা মানে অকল্পনীয় আর কি, তো ওইগুলোতে আমি গেলামই না। মানে ওইগুলো ধরেন ওইগুলোতে ভুল শুদ্ধ মিলে আছে। যেমন 19 থিওরি একটা আছে না, 19 থিওরি শুনছেন না, যে 19 সংখ্যাটা দিয়ে কোরআনকে বেঁধে দেওয়া হয়েছে। এটার কিন্তু ভুলও আছে, শুদ্ধও আছে। শুদ্ধ কী আছে,
ইট ইজ ট্রু যে কোরআনে 114টা আয়াত আছে, সেটা 19-এর মাল্টিপল। এটা সত্যি যে বিসমিল্লার সংখ্যা 19-এর মাল্টিপল। এটা সত্যি যে আল্লাহর সংখ্যা 19-এর মাল্টিপল। কিন্তু এটাতে থিওরিতে কিছু ভুলও আছে। তো এইভাবে ম্যাথমেটিক্যাল অনেক জিনিস আছে যেগুলো অকল্পনীয় আর কি, আপনি যদি দেখেন। বা আরও কিছু জিনিস বলি, যেমন ধরেন চোরের শাস্তি যখন বলা হয়েছে তখন কিন্তু প্রথমে বলা হয়েছে ছেলের কথা, পরে বলা হয়েছে মেয়ের কথা। কারণ চুরি করে কারা? বাল্ক মেজরিটি চুরি কারা করে? ছেলেরা করে। চুরি প্রফেশনরা চুরি করে ফ্যামিলি চালায় না? ফ্যামিলি চালায় তো, ছেলেরা চালায়। জিনার কথা যখন বলা হয়েছে তখন মেয়ের কথা আগে বলা হয়েছে। কেন? জিনা যেটা, নট রেপ, জিনা একজন মেয়ের দুরভিসন্ধি ছাড়া কোনোদিন হইতেই পারে না, প্রশ্নই ওঠে না কোনো হয়। সে যখন আয়নার সামনে দাঁড়ায় চুলটা আঁচড়াইতেছে তখনই কিন্তু তার মনে আসে যে সে বাইরে গিয়ে মুশকিলের সাথে দেখা হবে আজকে তার, তাই না? এই জন্য এইভাবে দেখলে দেখবেন যে আল্লাহ যে চ্যালেঞ্জ করছেন যে কোরআনের একটা সূরা বানায় দেখায় দাও কইরা, এই চ্যালেঞ্জটা কিন্তু এই সব মিলায়া, এটা কিন্তু শুধু শব্দগুলা না। ইভেন ধরেন দুইটা করে নাম, আজিজুল হাকিম, আজিজুল আলিম, হ্যাঁ, তারপরে দুইটা আছে না, দুইটা করে নাম আছে না, গফুরুর রহিম। এই নামগুলার যে ইউজ, আপনি একটা একটু চেঞ্জ করে দেখেন, একজন আরব আপনার নিয়ে হাসবে, কিসের ভিতরে কী লাগাইতেছে, মানে এত পারফেক্ট ইউজ এগুলো। ঠিক ওই আয়াতে যেই দুইটা নাম আসবে সেই দুইটা নামই ইউজ করা হয়েছে এবং সেই অর্ডারে ইউজ করা হয়েছে। আপনি মনে করতেছেন যে জাস্ট দুইটা আয়নার জোড়া লাগাই দিলে হইলো, আজিজুল হাকিম, গফুরুর রহিম একটা না, প্রত্যেকটা আয়াত যে আয়াতে এটা ইউজ করা হয়েছে ওই আয়াতের জন্য রেলেভেন্ট যেটা সেটা ইউজ করা হয়েছে। একটু পড়াশোনা করলেই দেখবেন, একটু পড়াশোনার ব্যাপার, একটু পড়াশোনা করলেই দেখবেন। এইভাবে আপনার একটা প্রজেক্ট নিতে পারেন, যাদের মনে সংশয় আছে, যাদের মনে কষ্ট আছে বা আছে, তারা একটা প্রজেক্ট নিতে পারেন যে আচ্ছা কোরআনটা পড়ে দেখি, একবার একটা ভালো তফসির দিয়ে পড়ে দেখি, ওয়ার্ড ফর ওয়ার্ড, ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ে দেখি। আপনি 10 বার পড়লে দেখবেন যে 11তম বারে আপনি এমন কিছু শিখতেছেন যেটা আগে শিখেন নাই। আমি নিজে দেখতেছি, আমি এখন তফসির সাদি পড়তেছি, আমি সূরা আলী ইমরানে আছি। হ্যাঁ, আমি প্রথম কভার টু কভার পড়ছি হচ্ছে মোহাম্মদ আসাদের মেসেজ অফ দ্য কোরআন। প্রত্যেকটা যেটাই পড়ছি আমি দেখতেছি যে একটা কিছু আমি পাইতেছি যেটা আগের বার পড়ি নাই। ইভেন একই তফসির যখন সেকেন্ড টাইম পড়তেছি দেখছি আগের বার এটা খেয়াল করি না, বা আগের বার আমি এটা বুঝি নাই। একটা ছোট্ট উদাহরণ দেই, যে জাকারিয়া আলাইহিসসালাম জিজ্ঞেস করছিলেন যে আমাকে একটা নিদর্শন দেন, তখন আল্লাহ বলছিলেন যে 3 দিন কথা বলতে না করছেন, তাই না? ইশারায়, তাই না? আমি জানতাম যে জাকারিয়া আলাইহিসসালাম নিজের ইচ্ছায় 3 দিন কথা বলবেন না, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং ছিল। কিন্তু আমি রিসেন্টলি জানছি না, তার জবান বন্ধ করে দেওয়া হয়েছিল, উনি বলতে পারতেন না, চাইলেও পারতেন না, এটাই নিদর্শন। আমি চিন্তা করছি যে আমি কথা বলবো না, এটা আমার জন্য নিদর্শন কেন হবে? আমার কাছে একটু খটকা লাগতো যে এটা ওই সময় কি কোনো একটা ব্যাপার ছিল নাকি যে কথা বলে না বলে থাকাটা একটা নিদর্শন। আমার ইচ্ছা আমি কথা বলবো না, ধরেন আপনার সাথে আমি কথা বলবো না, চুপ করে মুখ বন্ধ করে আসি, এটা আমার জন্য নিদর্শন কেন হবে? আমি কিন্তু সবসময় মনে করতাম জাকারিয়া আলাইহিসসালাম তার নিজের ইচ্ছায় কথা বলেন নাই, কিন্তু এই তাফসির সাদি পড়তে গিয়ে দেখলাম না, তার জবান বন্ধ করে দেওয়া হয়েছে, উনি চাইলেও কথা বলতে পারতেন না। এইটাই তার নিদর্শন যে তোমার জবান, তুমি চাইলেও কথা বলতে পারবা না, তোমার মুখ দিয়ে কথা বের হবে না। এই যে বলতেছি যে এত কিছু পড়ে, এতবার পড়েও আমি এইটা বুঝি নেই, আপনাদের জন্য কিন্তু সেটা আছে। আপনি মনে করেন আমার সব হয়ে গেছে জানা শেষ, সেটা না, ইনশাল্লাহ আপনারাও চেষ্টা করবেন। আমাদের হালাকা আমরা শেষ করে দেবো, ছোট্ট দুই একটা প্রশ্ন থাকলে নিব, আমাদের সময় হয়ে আসছে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং শয়তানের তরফ থেকে, সেটা আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আল্লাহ আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন এবং এই মজলিসকে কবুল করেন আল্লাহ। যেভাবে আল্লাহ বলছেন যে আল্লাহ রসুল বলছেন যে দিনের মজলিস, সই শুদ্ধ দিনের মজলিস যখন হয় তখন আকাশ, জমিন থেকে আকাশ পর্যন্ত ফেরেশতারা ডানা দিয়ে ঢেকে রাখেন এবং দোয়া করতে থাকেন তাদের জন্য। আর কিছু না হলেও শতবার শোনা কথা আমি যদি এখানে শুনতে আসি তবু আমার লাভ হয়েছে। শতবার যিনি জানেন, আমার চেয়ে অনেক বেশি জানেন হয়তো এখানে কেউ আসেন, কিন্তু তারপরে একটা লাভ যেটার আমাদের ভিতরে একটা তাড়না থাকা উচিত যে আমরা এই লাভের জন্য দিনের হালাকায় আসবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।